লোকহিতং নৃপ। অমল পুরাণ সর্ববেদান্ত সার। কাল কবলিত কলিরূপ অন্ধকারের যিনি ভাস্কর সূর্য স্বরূপ, অভিন্ন শ্রী গোবিন্দ স্বরূপ, বৈষ্ণবজনের পরমহংসগণের পরম আস্বাদ্য। দেখুন, দুগ্ধের সার হল উৎকৃষ্ট ঋত, রসের সার হল মিশ্রি দানা সীতা মিশ্রি, আর আম্রবৃক্ষের সার হল পরিপক্ক রসালো অমৃত আম। তেমনি বেদ, উপনিষদ, ব্রহ্মসংহিতা এবং মহাভারত আদি, রামায়ণ আদি সমস্তের সার হল ভাগবত। আম্রবৃক্ষ ব্যতীত আম পাওয়া যাবে না, কিন্তু আম্রবৃক্ষের শাখা প্রশাখায় আম্রবৃক্ষের মধ্যে আমের রস আস্বাদন হবে না, ওটা আম্র ফলের মধ্যেই হবে। তেমনি ভাগবত হলেন সমগ্র বেদান্তের সার স্বরূপ। নিগম কল্পতরুর গলিতং ফলম। তো এই সারাৎসার ভাগবতে প্রথমেই আমাদের যেটি জ্ঞাত হওয়া উচিত, সেটি হলো আমাদের জীবনে জিজ্ঞাসা আসা। আজ আমার মতো অনেক মূর্খ, পাষণ্ড, ভজনহীন, সাধনহীন, শাস্ত্র জ্ঞানহীন, গুরু পরম্পরাহীন, কিছু মুখস্থ শক্তির দ্বারা শ্লোক মুখস্থ করে এই ব্যাসপীঠে, জ্ঞানপীঠে বসে যারা ভাগবত পাঠের সুযোগ পাচ্ছে, তার একটাই কারণ, তার দোষ আপনাদের। আমার মতো মাদিস বিষয়ী, অজ্ঞ, অশাস্ত্রীয় মানুষ এই ব্যাসপীঠে বসে হরিকথার সুযোগ পাচ্ছে একটি কারণে, আজকাল জিজ্ঞাসিত শ্রোতা নেই বললে ভুল হলো, তবে তাদের সংখ্যা অতি অল্প। শ্রোতাদের মধ্যে জিজ্ঞাসা নাই। যেটুকু জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসার যোগ্যতারও অভাব। জিজ্ঞাসা আমাদের ভিতরে না থাকার কারণে বক্তা আমাদেরকে যা শোনায়, যা বোঝায়, যা বলে, আমরা অবনত মস্তকে সেগুলি গ্রহণ করে চলে যাই। গাভীর বাটে দুগ্ধ তত্ত্ব আছে, এদিকে ধ্যান দিন, আর নড়াচড়া করা যাবে না। গাভীর বাটে দুগ্ধ তত্ত্ব আছে, কিন্তু বৎসরূপ বাছুর গিয়ে যদি মায়ের বাটে দুধু না দেয়, ধাক্কা না দেয়, দুগ্ধ তত্ত্ব আসবে না। সন্তান প্রসবের পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটি যদি মায়ের দুগ্ধ টেনে না খায়, মাতৃস্তনের দুগ্ধ, তাহলে বুকটা ভারী হয়ে ব্যথা হয়ে যায়, শক্ত হয়ে যায়। তেমনি আজ আমাদের জিজ্ঞাসা নেই। এই জিজ্ঞাসা না করায় আমার মতো অজ্ঞ, অশাস্ত্রীয় মূঢ়জন এই ব্যাসপীঠে বসে যা বলে আমরা তাই শুনে চলে যাই। এই জন্য জিজ্ঞাসা থাকতে হবে। প্রশ্ন বলছি না, কিন্তু কারো জ্ঞান কতটুকু পরিমাপ করবার জন্য, যুক্তি তর্কের জন্য, যেটা কুটিল করে কারো কাছে জানতে চাওয়া হয় বা তর্কের খাতিরে, তাকে পরিমাপের জন্য, এগুলো একরকম প্রশ্ন।
কিন্তু জীবনে ঐকান্তিক পরম মঙ্গল শ্রেয় নিজের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের ভেতরে যে জ্ঞানকে, ভক্তিকে, ভজনকে, তত্ত্বকে, ঐকান্তিক মঙ্গলকে জানার জন্য যে পিপাসা, সেই পিপাসা থেকে যেটা উঠে আসে সেই জিজ্ঞাসার আজ বড় অভাব। অর্জুনের মনে জিজ্ঞাসা না আসলে গীতাকার ভগবান গীতার দিব্য চিন্ময় লোকপ্রিয় বাণী বলতেন না। তদুপরি পরীক্ষিত মহারাজের জিজ্ঞাসা না হলে সুখদেব গোস্বামীর শ্রীমুখে আমরা অমিয়ই ভাগবত সুধা পেতাম না। দুইখানেই জিজ্ঞাসা। আমাদের জীবনে জিজ্ঞাসা কই? তো ভাগবতের প্রথমেই পরীক্ষিত মহারাজ তিনি একটি জিজ্ঞাসা করেছিলেন। সেই জিজ্ঞাসার তদুত্তরে, প্রতি উত্তরে ছিল সুখদেব গোস্বামী পরমহংস কুলতিলক সুখ ভগবান কি বলছেন শুনুন। জিজ্ঞাসাটা আগে আমরা জানি। জিজ্ঞাসাটা হলো, হে সদ্গুরু ভগবান, হে পরমহংস কুলতিলক, আসন্ন মৃত্যুমুখী জীবের কর্তব্য কি? আসন্ন মৃত্যু এই জীবের করণীয় বা কর্তব্য কি? আচ্ছা, অভিশাপে মরতে বসেছে পরীক্ষিত মহারাজ, উনি এভাবে প্রশ্ন করতে পারতেন, আমার মৃত্যু সপ্ত দিবসে তক্ষক দংশনে বিপ্রভিশাপে আমার করণীয় কি? এই কথাই তো জিজ্ঞাসা করতে হতো, আমার করণীয় কি? কিন্তু উনি প্রশ্নটা করছেন, খেয়াল করুন, জিজ্ঞাসা করছেন কি? আসন্ন মরণোন্মুখ জীবের কর্তব্য কি? প্রশ্ন যখন শুধু নিজের কারণে করা হয়, সে প্রশ্নের মহিমা, সে প্রশ্নের গভীরতা, সেই জিজ্ঞাসার মহিমা বা গভীরতাটা, তার তাৎপর্যটা কিছুটা ন্যূন হয়ে যায়। কিন্তু যে জিজ্ঞাসা সকলের কল্যাণের জন্য করা হয়, সেই জিজ্ঞাসা সর্বোত্তম। পরীক্ষিত মহারাজ এমন একটি জিজ্ঞাসা করলেন যেটা আপামর সমস্ত জীবের এই জিজ্ঞাসা, সকলের প্রতিনিধি, সকলের পক্ষ হতে উনি সকলের জন্য প্রশ্নটা করলেন। ধ্যান দিয়েছেন শব্দের দিকে? কে এলো, কে গেল, কে উঠলো, এদিকে যদি চোখ যায় আপনি ভাগবতে আসেননি। আমাদের ওই মনোসংযোগের বড় অভাব। তক্ষক এসে আমাকে যদি দংশন করে, করুক, আপনি হরিকথা হতে, হরিকথার সুধারস হতে আমায় বঞ্চনা করবেন না। একথা পরীক্ষিত বলছেন। আসুক সর্প, আমাকে দংশন করুক, এটা আপনি হরিকথার রস হতে আমাকে বঞ্চিত করবেন না। এই হলো শ্রোতার ভূমিকা। সাপ আসলেও যেন আমার সেদিকে লক্ষ্য, কে এলো কে গেল ওই দিকে সবার দৃষ্টি গেল, তার মানে আমি ভাগবতের মধ্যে নাই। সত্যাং পরং ধীমহি, ধ্যানের দ্বারা ভাগবত শুনতে হয়, গভীর মনোযোগ দ্বারা। এই জন্য প্রশ্নটি করা হয়েছে সকল জীবের পক্ষ থেকে, সকল জীবের প্রতিনিধিত্বকারী, সকল জীবের কল্যাণের পক্ষ হয়ে এই জিজ্ঞাসা করছেন, আসন্ন মরণোন্মুখ জীবের করণীয় বা কর্তব্য কি? এখন আসন্ন মরণ থেকে আমরা বাদ পড়ি কি? মৃত্যু আসছে, আসন্ন মৃত্যু, এর থেকে আমরা বাদ পড়ি কি? এর বাইরের কেউ আমরা কি? এই আসন্ন মৃত্যু জীবের করণীয় কি, এই জিজ্ঞাসাই ছিল সুখদেব গোস্বামী করলেন। ধর্ম যখন শুধু নিজের কল্যাণের কথা ভেবে করা হয়, সেটা আদৌ ধর্ম না। ধর্ম তখনই প্রকৃত ধর্ম আচরণ হয়
যখন ব্যষ্টির সাথে সাথে সমষ্টির কল্যাণের চিন্তা থাকে, আমার কল্যাণের সাথে সাথে সকলের কল্যাণ হবে, এই মনোভাব নিয়ে যা করা হয় তারই নাম ধর্ম। নিজের জেদ, নিজের মান, অন্যকে অপমান, অন্যকে ছোট করার জন্য আপনি যত বড়ই যাগ যজ্ঞ পূজা পার্বণ করুন, আদৌ সেটা ধর্ম বলে প্রগণিত হবে না। ধর্ম তখনই হবে যখন নিজের সাথে সাথে অন্যের কল্যাণও তার সাথে জড়িত। তো পরীক্ষিত মহারাজ এই জন্য নিজের জন্য জিজ্ঞাসা করলেন না, সকলের জন্যই। এবং জিজ্ঞাসা এমন একটি জিজ্ঞাসা করলেন যেটা এর থেকে পৃথিবীতে বড় প্রশ্ন আর হতে, কেউ যদি আপনাদের কাছে আমাদের কাছে জিজ্ঞাসা করতে চায় অনন্ত জিজ্ঞাসার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিজ্ঞাসা বা প্রশ্ন কোনটি, সেটা হলো এটি যে আসন্ন মরণোন্মুখ জীবের কর্তব্য বা করণীয় কি। কারণ আসন্ন মরণ আমাদের সকলে। 7 দিন বাদে 8 দিন বলে কোনো দিন আমাদের জীবনে আসবে? 7 দিনের বাইরে আর একটা দিন আপনার আমার জন্য তৈরি হবে কি? আর ভাগবত বা ধর্ম বা ভগবত ভজন করতে হয় কি ভেবে? দেখুন, তাদের জীবনে কোনো কল্যাণ হতে পারে না যারা 2 দিনের আশা রাখে সামনে। তাদের জীবনে ভাগবত কল্যাণ, অত্যন্তিক কল্যাণ কোনোদিন হবে না যারা 2 দিনের আশা রাখে। কথাটি অন্তরে লিখে নিন। একটা হলো গতকাল আর আগামীকাল। গতকালের যেটা গত হয়েছে সেই গতকাল বা সময় আপনার জীবনে আর ফিরে, এই জন্য ওটা করা হয়নি মানে হবেও না। আর যারা বলে আগামীতে করব, আগামীকাল করব, কাল করব, তাদের জীবনেও কোনো মঙ্গল হয় না। তাহলে মঙ্গল হয় কাদের? এই মুহূর্ত আমার মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে যম আমার চুলির মুষ্টি ধরে আছে, এটাই আমার শেষ সময়। তাই কাল নয়, আজ নয়, আমাকে আমার মঙ্গলের চেষ্টা এখনই করতে হবে। এদের দ্বারাই জগতে কিছু হয়। গতকাল আর আগামীকাল এই চিন্তা যাদের মধ্যে, তারা জগতে কোনো মঙ্গল কার্য করতে পারবে। কাল যা করিবে তা করো আজ, আজ যা করিবে তা করো এখন। পলকে প্রলয় হতে পারে, সৎ কাজ করবে কখন? পলকে প্রলয় হতে পারে, সৎ কাজ তোমার জন্য কালকের জন্য অপেক্ষা করবে না। মৃত্যু আমাদের আসন্ন, কিন্তু আমরা মৃত্যুকে ভুলে আছি। একটা আশ্চর্য সংবাদ। এই জন্য ধর্মরাজ যুধিষ্ঠির তিনি অপূর্ব কিছু প্রশ্নের সমাধান দিয়ে গেছেন মহাভারতে। তার মধ্যে যে প্রশ্নটি খুব বিখ্যাত, বহুল প্রচলিত, বহু চর্চার বা চর্যার বিষয়, সেই প্রশ্নটি হলো এই জগতে আশ্চর্য কি। সকলের জানা আপনাদের এই প্রসঙ্গটা, তবু স্মরণ করিয়ে দিচ্ছি। বহুল প্রচলিত, বহুল স্বীকৃত এই জিজ্ঞাসা বা প্রশ্ন আমাদের সকলের জানা যে জগতের সব থেকে আশ্চর্য বস্তু কি? তাজমহল, পিরামিড। যুধিষ্ঠির মহারাজের প্রজ্ঞা দেখুন। উনি বলছেন, অহন্য ভনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরং। বিখ্যাত যুধিষ্ঠির মহারাজের অনুভব। শেষা স্থিরাম অশ্চন্তি কিমাশ্চর্য মত পরম। মহাভারতে ছিল আমাদের ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ বলছেন যে প্রতিদিন জীবজন্তু যায় যম ঘরে। আচ্ছা, বিজ্ঞানের সমীক্ষায় এই 1 মিনিটে পৃথিবীতে কতটা মানুষ মারা যাচ্ছে আর জন্মাচ্ছে, এ সংখ্যাও অনেক সময় আসে। 1 মিনিটে পৃথিবীতে কত মানুষ মৃত্যুবরণ করছে আর কত মানুষ জন্মগ্রহণ করছে এই মুহূর্তেই। এমন নয় কিন্তু এখন কেউ জন্মাচ্ছে না, কেউ মরছে না।
তো যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রতিদিন জীবজন্তু যায় যম ঘরে, শেষে থাকে যারা, তারা ইহা মনে করে আমরা যাচ্ছি না, আজ আমার মৃত্যু হচ্ছে না, কিন্তু আমরা কি মনে করছি, আমরাই চিরজীবী, নাহি হব ক্ষয়, ইহা হইতে আশ্চর্য কহ মহাশয়। অন্যের মৃত্যু দেখে, বলহরি শব্দ দেখেও, জীবজন্তু শ্মশানে কবরে যাচ্ছে দেখেও, অ্যাম্বুলেন্সে লাশ দেখেও আমরা দিব্যি ভুলে আছি আমার মরণ এখন নয়, আমি মরবো না। এই জন্য বলহরি শব্দটা যে মারা গেছে তার উদ্দেশ্যে বলা হয় না, এটা আমাদের ভুল ধারণা যে মারা গেছে তার উদ্দেশ্যেই বলহরি বলা হয়, তা না। যারা আচ্ছা, যে মারা গেছে তাকে আজ বলহরি বললে আর বলতে পারবে তো? ওকে মাইক খাটিয়ে হরেন দিয়ে কানে বলুন বলহরি, ও বলবে তো? তাহলে বলহরিটা বলা হচ্ছে কাদের জন্য? যারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে, ছাদে দাঁড়িয়ে, পাড়া প্রতিবেশীরা দেখছে এই মানুষটা আমাদেরই ছিল, ধন জন পুত্র পরিজন বাড়ি গাড়ি নিয়েছিল, আর শ্মশানে যাচ্ছে। যারা ওইটা দেখছে তাদের স্মরণ করিয়ে দিয়েছে, এর মতো পরিণতি তোমারও আসছে, এবার তুমি অন্তত হরি বলো। আমরা বুঝেছি বলহরি মানে যে মারা গেছে। আমাদের বুদ্ধি শুদ্ধ নয়, তো গভীরতা নাই বুদ্ধির। ব্যাগে রুমাল আছে তো এই জন্য, ও না আছে আমার কাছে, এই জন্য যুধিষ্ঠির মহারাজ বললেন, শেষা স্থিরামষ্টন্তি কিম আশ্চর্য মত পরং। যারা মৃত্যু দেখছে সম্মুখে, তারা ভাবছে যে আমি মরবো না, পৃথিবীতে এটাই হলো আশ্চর্য। এখন এটা আজ এখান থেকে নিন, আগামীকালের সূর্য আমার জন্য না উঠতে পারে, তাই যেটা করণীয় এই মুহূর্ত হতে শুরু করতে হবে। পৃথিবীতে অলসের দ্বারা কিছু হয় না, অলসদের দ্বারা না ইহলৌকিক না পারলৌকিক তাদের জীবনে কোনো কল্যাণই নেই। এই কৃপণ অলস, এদের দ্বারা ইহজগৎ পরজগতের কোনো কল্যাণ হয় না। যারা কৃপণ এবং অলস, এই দুটোই জগতের সংসারের ভারী এরা। তার মধ্যে আবার অলস কেমন জানেন? এক রাজা তার বুদ্ধিমান মন্ত্রীকে বলছেন, আমার রাজ্যে অলসের সংখ্যা কত, একটু সমীক্ষা করো। আচ্ছা, আমাদের এই সবার মধ্যে আমার মতো কারা অলস, এটা বোঝা যাবে কি করে? বুদ্ধিমান মন্ত্রী তো, উনি ঢেড়ি পিটিয়ে দিলেন। আমাদের মহারাজা অট্টালিকা শ্রম্য বহু ঐশ্বর্য দিয়ে অট্টালিকা নির্মাণ করেছেন, খাওয়া শোয়ার বন্দোবস্ত আছে। যারা অলস তারা এসে ভর্তি হয়। সেই রাজ্যের 90% লোক এসে ভর্তি হয়ে গেছে, ফ্রি খাওয়া দাওয়া, অট্টালিকা। রাজা বললেন, 90% লোক অলস আমার রাজ্যে। বলে না, এটা পরীক্ষার জন্য করা হয়েছে। তো পরীক্ষা কি? বলে পেট্রোল ঢেলে দিয়ে বিল্ডিং এ আগুন জ্বালিয়ে দিতে হবে। যে আগুন লেগেছে তার মধ্যে সেই 90% লোক সব দৌড়ে পালিয়েছে, কেবল 2 জন ঘর থেকে বেরোচ্ছে। আগুনটা যখন ওদের ঘর পর্যন্ত এসছে, একজন একটু আড়ামোড়া খেয়ে বলে, কিরে আগুন আসছে? বলো জায়গা পর্যন্ত আসুক তারপরে তো। আরেকজন বলছে সন্ধ্যা হয়ে গেল, একটু আলোর দরকার। বলে আলো আজ আর উঠে জ্বালবো কি, আগুন আসছে মানে তো অন্ধকার আর থাকবে না। যে মহারাজ, এই 2 জনকে ভরণ পোষণ দিন, এরাই প্রকৃত আপনার রাজ্যের আলসে। হচ্ছে হবে না, এই যাদের ভাবনা আগামীতে করব, তাদের দ্বারা ভজন হয়েছে। এই জন্য আমাদের উচিত যে আমরা চিরজীবী নয়, আমরাও মৃত্যুকে সাথে নিয়ে জন্মেছি। আমার যা করার এখনই করতে হবে। সময় বা কাল আমার জন্য অপেক্ষা করবে। কাল কেমন জানেন? একটা অদ্ভুত কথা শঙ্করাচার্য বলেছেন, যে নদীটা হাজার হাজার বছর ধরে প্রবাহমান, স্রোতস্বিনী নদী, সেই নদীর ঘাটে আজকে আপনি স্নান করলেন, কালকে ওই ঘাটে ওই নদীতে স্নান করছেন না আপনি। ঘাট হতে পারে, ওই নদী হতে পারে,
কিন্তু জলটা অনেক দূর বয়ে গেছে, ওই জলে আজ আপনি স্নান করছেন। অথচ মানুষ হাজার বছর ধরে মনে করে এই নদীর জলেই আমি, জলটা বয়ে যাচ্ছে। গতকাল যে জলে স্নান করেছেন আজকে ওই জলে আপনি স্নান করছেন না। দেখুন, ইলেকট্রিসিটি পাখাটা গ্রীষ্মের সময় যখন খুব দ্রুত ঘূর্ণায়মান করে, তখন দূর থেকে কি বোঝা যায় ওটা ঘুরছে? একটা আগুনের শলাকা জ্বালিয়ে সুতো দিয়ে যদি জোরে ঘূর্ণায়মান ঘোরান, তাহলে আগুনটা গোলাকার মনে হয়। আগুনটা কি গোলাকার? দ্রুত ঘোরাচ্ছেন তো গোল মনে হচ্ছে, চারিদিকটা একটা বৃত্ত। ঠিক তদুপরি আমি 1 মিনিট আগে যে বিল্বমঙ্গল ছিলাম, 1 মিনিট পরে সেই বিল্বমঙ্গল নেই। 1টা মিনিট আমার আয়ু, আমার রূপ, আমার জীবনী শক্তি হ্রাস হয়েছে। এটা বুঝতে পারছি আমরা। এবার এখানে যারা বসে আছেন তারা প্রচন্ড বেগে ঘুরছি আমরা, বোঝা যাচ্ছে? কথাগুলি কি বোঝা যায়? পৃথিবীটা খুব দ্রুত বেগে ঘুরছে। 1 সেকেন্ডে 28 কিলোমিটার দূরত্বে ঘুরছে পৃথিবী। এখানে যারা আছি বুঝতে পারছি যে আমরা ঘুরছি। তেমনি সময় প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে এবং পরিবর্তন হচ্ছে সংসারে, কিন্তু আমরা এই চোখে ওটা উপলব্ধি করতে, ভাগবত কেন এই শীতে শুনতে এসছেন, এই জ্ঞান, এই প্রজ্ঞা, জীবনের একটি ঐকান্তিক মঙ্গলের পথ রচনা হয় ভাগবত শুনলে। ভাগবত সাধারণ গল্পগাথা নয়, সাধারণ গ্রন্থ নয়, এটা পরমহংসগণের আস্বাদ্য বিষয়। এই জন্য এর প্রতিটি অক্ষর, প্রতিটি জিজ্ঞাসা আপনার জীবনে পরম মঙ্গল সাধিত হতে পারে। কিন্তু ওই যে জিজ্ঞাসাও নেই, আর আমাদের গ্রহণের ক্ষমতাও সীমিত হয়ে গেছে। তো এই প্রশ্ন যখন করেছেন, তখন লক্ষ্য করুন উনি বলছেন বরিয়া নেশতে প্রশ্ন। আহা, প্রশংসা করছেন। আচ্ছা, আপনাদের কাছে একটা জিজ্ঞাসা আমার, উত্তর দেওয়া কঠিন না প্রশ্ন করা কঠিন? প্রশ্ন করায়, জিজ্ঞাসা করায় কঠিন। এই জন্য আমাদের জীবনে ক্ষুধাটা থাকতে হয়, নাহলে সে মানুষ সুস্থ থাকে না। জিজ্ঞাসা থাকতে হয়, না হলে জ্ঞান কোনোদিন লাভ হয় না, পথ পাওয়া যায় না। কিন্তু আপনারা লক্ষ্য করুন, সারাদিন আমরা জিজ্ঞাসা করি কি, কেমন আছো গো, ভালো যাচ্ছে তো দিনকাল, ব্যবসা বাণিজ্যের দশা কি, বদলি টল্লি হলো কি? গল্প যা করি সারাদিন, যা কিছু বিনিময় করি, কথা তা তো এইগুলোই, সব জাগতিক সাংসারিক মায়ার কথা। ওখানে ভগবত বিষয়ে জ্ঞান চর্চা, ভক্তি চর্চার কি আছে? ভালো আছো? হ্যাঁ, খুব ভালো আছি। তুমি ভালো তো? না, আমিও ভালো আছি। মিটে গেল, ভালো আর আছে। এই জন্য আগেকার দিনে যারা একটু সচেতন, আধ্যাত্মিক রাজ্যে যাদের বিচরণ, তারা কাউকে জিজ্ঞাসা কিছু করতে গেলে এই ভাষায় জিজ্ঞাসা করত, ভজন কুশল তো? আরে তুমি ভগবত ভজনে আছো তো? দেখুন তো শব্দটা কেমন লাগে। কাউকে জিজ্ঞাসা করলে তুমি ভালো আছো তো, এটা না। জ্ঞানীরা, আধ্যাত্মিক জগতের যারা বিচরণ, তারা বলে ভজন কুশল তো, মানে তুমি ভজনের মধ্যে আছো তো, ওটাই কুশল। আর কিছু কুশল, শরীর ভালো আছে, সংসার ভালো আছে, চাকরি বাকরি আছে, অমুক তমুক না, এটা ভালো থাকা না। আর সব আমরা হর হামেশাই মিথ্যাই বলে যাই। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়ে অথচ লোকরে বলি ভালো আছি, যাচ্ছে। এই জন্য আমাদের জীবনে ভাগবত জিজ্ঞাসা আসতে হবে। তো বলছেন বরিয়া নেশতে প্রশ্ন কৃত লোক হিতং নৃপ। হে রাজা, আপনি বরিয়ান এসো সর্বশ্রেষ্ঠ প্রশ্ন করেছেন। কারণ
লোকহিত, এই প্রশ্নের দ্বারা লোকের হিত হবে, লোকের কল্যাণ হবে। আহা, লোকহৃত নৃপ, হে নৃপ, হে পরীক্ষিত মহারাজ, আপনার এই জিজ্ঞাসায় জগতের সকলের কল্যাণ হবে। আসলে এই প্রশ্নের উত্তরটা আমরা ভাগবত থেকে শুনি। শারীরিক অসুস্থতা কথা বলবার মতো সাধ্য নাই। অসুস্থতা বলতে কাল 12 ঘন্টা একটা জার্নিতে সারা রাত জাগা। বললেন এ কথা বলছো কেন? বলছে আপনাদের কৃপা চাওয়ার জন্য, যাতে আপনাদের প্রসন্ন কৃপা দৃষ্টিতে ভাগবত বলবার প্রেরণা শক্তি পায়। এই প্রশ্নের উত্তর আজ আমরা একটু অনুসন্ধান করব ভাগবতের এই অমৃত দিব্য চিন্ময় রস হতে। তো উত্তর কি এলো? এই এর মধ্যে দিয়ে আর সামনে দিয়ে যাবেন না কেউ। সংসারী মানুষের রাত কাটে নিদ্রায়। দেখুন কি অপূর্ব, আমাদের এই জিজ্ঞাসা আসা উচিত। জিজ্ঞাসা নেই, আমরা করি কি? সংসারী আমার মতো জীবের রাত কাটে নিদ্রায়, আর দিনটা যায় ইন্দ্রিয় তর্পণে। দিন যায় অর্থ রোজগার, ভালো খাওয়া দাওয়া, গল্প গুজব, হাসি ঠাট্টা, নিজের একটু ভোগ বিলাসে, সাজগোজে, ইন্দ্রিয় তর্পণে দিন গেল, আর রাত গেল রাত্রে। এবং আত্মীয় স্বজনের ভরণ পোষণ, দেখভাল আর অর্থ উপার্জন, এইগুলি আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনের বছরের পর বছর আমরা করে যাচ্ছি। শুধু আত্মীয় কুটুম্ব পরিজনের খাওয়া দাওয়া, ভরণ পোষণ, সুখ সুবিধা দেখতে দেখতে, অর্থ উপার্জন করতে করতে, ইন্দ্রিয় তর্পণ করতে করতে, রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের মৃত্যু যখন এসে শিয়রে দাঁড়ালো, এই করতে করতে যখন মরণ এসে দাঁড়ালো, সে মরণটা কি মরণ জানেন? শৃগাল কুকুরের মরণের মতো। অন্য জীব তো মরে, সারা জীবন যদি ওই বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন রোজগার খাওয়া পড়া ভোগ বিলাস মান সম্মান নিয়ে কাটিয়ে মরে যায়, সে মৃত্যুটা শুকর কুকুর শৃগালের মতো মরণ। এটা প্রকৃত মরণ নয়। মরে তো সব জীবী। যে জন্য জগতে এসেছিলাম, যে কথা ভগবানকে দিয়ে এসেছিলাম, যে দেব দুর্লভ সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছিলাম, যে বিবেক পেয়েছিলাম, বিচার পেয়েছিলাম, হরিনাম পেয়েছিলাম, শ্রীগুরু পেয়েছিলাম, গঙ্গা পেয়েছিলাম, সাধু সঙ্গ পেয়েছিলাম, ভাগবত পেয়েছিলাম, নবদ্বীপ ধাম পেয়েছিলাম, শ্রীধাম বৃন্দাবন পেয়েছিলাম, প্রসাদ পেয়েছিলাম, শ্রীবিগ্রহ পেয়েছিলাম, বিবেক বিচার পেয়েছিলাম, শাস্ত্র জ্ঞান পেয়েছিলাম, কিন্তু নিজের উদ্ধারের, নিজের আত্মকল্যাণের চেষ্টা না করে, স্বরূপ ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা অনুশীলন না করে, স্ত্রী পুত্র ভরণ পোষণ ভোগ বিলাস করে মরলাম। এই মরা তো শৃগাল কুকুরের মরা। এই মৃত্যুর কোনো সার্থকতা নেই। এই জন্য রবীন্দ্রনাথ এই ঋষি কবি বলেছিলেন, তোমার যেন মৃত্যু না হয়, তুমি মহামৃত্যুকে আহ্বান করো। মৃত্যু আর মহামৃত্যু এক নয়। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে আমার সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পারে। মৃত্যু হলে আবার আসতে হবে, কিন্তু মহামৃত্যু হলে যেমন ঠাকুর হরিদাসের, যেমন ভীষ্মদেবের, এদের মৃত্যু নয়, এদের একটা মহামৃত্যু। যারা দেশ মাতৃকা রক্ষার জন্য জীবন দেয়, যারা ধর্ম রক্ষার জন্য জীবন দেয়, আর যারা জীবনের করণীয় ভগবত ভজন করে নিজের আত্ম উদ্ধার করে জগতে মারা যায়, এদের মরাটা মরা নয়,
এদের এটা মহামৃত্যু। এই জন্য আমাদের প্রয়োজন মহামৃত্যু। আচ্ছা, আরেকটি আছে প্রস্থান আর মহাপ্রস্থান। দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা প্রস্থান করলেন, অর্থাৎ এই জগৎ থেকে চলে গেলেন। যুধিষ্ঠির কোথায় গেলেন? কোন পদে গেলেন? প্রস্থানে গেলেন। প্রস্থান মানে জগতে আসা হয়েছিল, মৃত্যুবরণ করলাম, পঞ্চভৌতিক দেহটা পঞ্চভূতে মিশে গেল, প্রস্থান করলাম। কিন্তু যুধিষ্ঠির মহারাজ চলেছিলেন মহাপ্রস্থানের পথে। এই শব্দগুলো এমন মানে মার্মিক না, শব্দই তো রস, শব্দই তো ব্রহ্ম। কিছু মনে নেবেন না, এখন ভাগবত মানে ক্যাসিও, হারমোনি, বাঁশি, গান বাজনা এগুলি হয়ে গেছে। শব্দগুলো ঢাকা পড়ে। শব্দের সাথে যদি সুর আরোপ করা হয়, মিউজিক দেওয়া হয়, সেটা তো পদ কীর্তন, নারদীয় ভাবধারা কীর্তন। ভাগবত হতে হবে শব্দ ব্রহ্মের রসের দ্বারা। সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে এখন। ভাগবত মানে গান বাজনা। তো শব্দের দিকে ধ্যান দিতে হবে। মহাপ্রস্থান মানে যে পথে গমন করলে পুনরায় আর এই মরজগতে ফিরে আসতে হয় না, তাকে বলে মহাপ্রস্থান। যুধিষ্ঠির মহারাজ, এই প্রাজ্ঞ, এই ধর্মজ্ঞ, তিনি মহাপ্রস্থানের পথে চলেছিলেন। এই জন্য বলছেন মরতে জানতে হয়। অদ্ভুত কথা আমি কয়েকটা দিন ধরে বলছি, একটু ধ্যান দিয়ে শুনুন। রামায়ণ আমাদের বাঁচতে শেখায়। রামায়ণ কি শেখায় আমাদের? কিভাবে বাঁচতে হয়। মহাভারত আমাদের থাকতে শেখায়, জগতে কিভাবে থাকতে হয়। কৌরবদের দিকে তাকাও, পাণ্ডবদের দিকে তাকাও, কিভাবে জগতে থাকতে হয় এটা মহাভারত থেকে শেখো। গীতা বলছে মানুষের করণীয় কর্তব্য কি, এটা গীতা থেকে শেখো। রামায়ণ শেখাচ্ছে আমাদের বাঁচতে। আর ভাগবত কি শেখাচ্ছে জানেন? ভাগবত শেখাচ্ছে মরতে, কিভাবে মরতে হয়, কিভাবে মরতে হয়। এই জন্য মরণটা আমরা শিখিনি। কিভাবে মরলে, যে মহাপ্রস্থানের পথে গেলে, যে মহামৃত্যু এলে আর এই জন্ম মৃত্যু চক্রে আমাকে আসতে হবে না, এই মৃত্যুটা ভাগবত শেখায়। ভাগবত শ্রবণ করতে হয়। এই জন্য ভগবান চেনা যায় চরণে, আর সাধু চেনা যায় মরণে। কিছু অপরাধ নেবেন না, ভয়ানক কথা বলছি। মৃত্যুর সময় কারো যদি অর্থের চিন্তা করতে করতে মারা যায়, আগামী জন্মে সর্প হয়ে গুপ্তধনের পাশে কুণ্ডালেকৃত হয়ে সাপ সো দিয়ে পাহারা দিতে হবে আপনাকে আমাকে। কেউ যদি বাড়ির চিন্তা করতে করতে সুরম্য বাড়ি করেছিল, বাড়ির মোহে মারা যায়, ওই বাড়িতে কুকুর হয়ে, সাপ হয়ে, পাখি হয়ে ওই বাড়ির আসক্তিতে ওখানে কাটাতে হবে আপনার। কেউ যদি কামের চিন্তা নিয়ে মৃত্যুর সময় মারা যায়, কাম মনে আসে, আগামী জন্মে তাকে অবশ্যই পতিতা, দেহ পুজীবনী হতে হবে, পতিতা। কেউ যদি পুত্র কন্যার প্রতি অতিরিক্ত হাহাকার, স্নেহ, তোদের কি হবে, এই স্নেহ নিয়ে মারা যায়, শূকর কুকুরের বাচ্চা যেমন ওরা ওদের খুব স্নেহ করে, আমাকে ওইখানে ওই গতিতে জন্ম দিয়ে ওই স্নেহ পাওয়াতে হবে। যিনি যৌবনে রাজ্য ত্যাগ করেছিলেন, সুন্দরী রম্ভার মতো স্ত্রী ত্যাগ করেছিলেন, ঐশ্বর্য ত্যাগ করে গণ্ডকী নদীর তীরে তপস্যা করছিলেন, যার নামে আজকের এই ভারতবর্ষ, ত্যাগ করেছিলেন মলবদ, মলমূত্র ত্যাগ করে ঘৃণা ভরে, যেমন আর ওদিকে কেউ তাকায় না, উনি রাজ্য স্ত্রী ছেড়েছিলেন ঘৃণা ভরে। সেই ভরত হরিণের চিন্তা করতে করতে মরায়, হরিণ হয়ে জন্মাতে হল। তো ভাগবতেরই কথা। এই জন্য মরতে শেখায় ভাগবত। আমরা মরতে শিখিনি। আমাদের মৃত্যু,
সারা জীবন বিষয় ভোগ করে এক ব্যক্তি মারা যাচ্ছে বুড়ো বয়সে, ওগো তুমি কোথায়? মৃত্যুর সময় এরকম সংলাপ আসে, ওগো তুমি কোথায়? কেউ শুনলে বলে দেখো কত মায়া, আহা, শুনতেও ভালো লাগে, আমরা তো মায়াবদ্ধ, মায়ার কথা ভালো লাগে। ওগো তুমি কোথায়? এই তো আমি তোমার মাথার কাছে। দেখবেন এইসব দৃশ্য মৃত্যুর সময় চোখে পড়বে, এইসব কথাগুলো কানে আসবে। ওগো তুমি কোথায়? আমি তোমার মাথার কাছে। বড় খোকা, বাবা আমি তোমার ডান হাত ধরে বসে আছি। মেজো খোকা, আমি তোমার বাম হাত। ছোট খোকা, আমি তোমার চরণের কাছে। বেটা সব এখানে তো দোকানে কে? সব এখানে তো দোকানে কে? এই হলো আমার মতো বিষয় জীবের মৃত্যু, দোকানে কে? দুর্দশার আর শেষ নেই। ভজন কেন করতে হয়? মরণ শেখার জন্য ভাগবত। কিভাবে মরলে আর এই মরজগতে বারবার আসতে হবে না। তো আমরা এই জিজ্ঞাসার উত্তর খুঁজব। ছিল পরমহংস কুলতিলক। দেখুন, প্রস্তুতি আমাদের নিতেই হবে। শ্লোকটি বলার আগে বলি, আমাদের প্রস্তুতি নিতেই হবে। শ্রীকাল কুকুরের মতো এরকম মরলে হবে না। আমরা সবার উপরে, মানুষ তো শ্রেষ্ঠ, বিবেকবান, বিচার বুদ্ধি পরায়ণ। ঈশ্বর মানুষকে মান্যতা দিয়েছেন, সবার উপরে মানুষ সত্য। সেই সত্যের একটা আমাদের সফলতা, যোগ্যতা থাকতে হবে। তো দেখুন, আমরা বাল্মীকিকৃত বা তুলসীদাসকৃত, গোস্বামী তুলসীদাসকৃত রামায়ণে জানতে পারি, মানুষ যখন খুব সুখে থাকে, ভোগের ঐশ্বর্যের মধ্যে, এই আনন্দের মধ্যে, আনন্দ বলতে জাগতিক আনন্দ, ভোগ বিলাস, অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, এটা যখনই আসে তখনই মানুষের জীবনে একটা ক্ষতি নেমে আসে, একটা সর্বনাশ নেমে আসে। এই জন্য আচার্যরা বলেছেন, না সুখে না দুঃখে, দুটোতেই আবেগতাড়িত হবে না, বিচলিত হবে না। এই দেখুন কি অদ্ভুত। অযোধ্যাতেই ঘটনা ঘটেছিল। রামচন্দ্র রাজ্য অভিষেক হবে, সবাই গান বাজনা, আনন্দ, লাইট, প্যান্ডেল নিয়ে ব্যস্ত। ঠিক এই জাগতিক আনন্দের মুহূর্তেই অভিশাপ নেমে এলো। রামচন্দ্র বনবাস যাত্রা করলেন। জগৎ নিয়ে, জগতের মাতামাত, জগতের সুখটা তরঙ্গের মতো, নদীর তরঙ্গের মতো। সকালবেলা যে মানুষটা হাসি খুশি দেখলেন, উৎফুল্ল দেখলেন, 1 ঘন্টা পরে দেখলেন তিনিই কাঁদতে বসেছে। এই তো জগতের তরঙ্গের মতো। এই জন্য বলছেন, সুখেও আত্মহারা হয়েও না, দুঃখেও বিষণ্ণ বা ভেঙে, দুটো পরিস্থিতিতে যদি মান্যতা দিতে পারো, দুটো পরিস্থিতিকে যদি সমভাবে নিতে পারো, তবে তুমি আমার ভক্ত। দেখবেন দাদা সদ্দায় ভক্তিযোগে ভগবান এরকম বলেননি, এই পোশাক পরলে, এই রঙের কাপড় পরলে, এই তিলক নিলে সে আমার ভক্ত, এসব একবারও বলেননি। ভক্তের লক্ষণ বলতে গিয়ে, গোবিন্দের প্রিয় ভক্ত কারা বলতে গিয়ে উনি বলছেন, শীতোষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিতা। সুখ দুঃখ মান অপমানকে যারা সমানভাবে নিতে শিখেছে, আঁচল পেতে, এরাই আমার ভক্ত, এরাই আমার প্রিয়, যারা সমেত প্রিয়। এই জন্য জগতে অর্থবিত্ত, রূপ যৌবন, ভোগ বিলাসে খুব মেতে উঠবেন না। এর পরে একটা দুঃসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে পরক্ষণে। ওই দেখুন অযোধ্যার দিকে রঘুপতি রামচন্দ্র রাজ্য অভিষেকে সব একবার কৈকেয়ী সহ, কৌশল্যা সহ, দশরথ সহ, প্রজারা সহ আনন্দে মেতে আছে। কিন্তু তার পরেক্ষণ বিষাদ নেমে এলো। ঠিক জগতে যেমন পূর্ণিমা আছে, অমাবস্যাও তো আছে, জোয়ারটা যেমন আছে, ভাটাটাও আছে। এই জগৎটা কেমন জানেন, আগেকার দিনে নদীমাতৃক বাংলাদেশে বিয়ে করে নৌকাটা সাজিয়ে পাল তুলে গান গাইতে গাইতে নবপরিণীতা বধূকে নিয়ে যেত না, নৌকায় করে বিয়ে করে। সে এক অদ্ভুত দৃশ্য, এখন আর এটা দেখা যাবে না। ঠিক ওই নৌকাতে যখন কেউ নূতন ঘর বাঁধতে চলেছে,
আবার ওই নদীর এক খেয়াঘাটে কেউ শাখা ভাঙতে এসেছে, পতি মারা গেছে। ওখানে কেউ দেবীঘট নিয়ে যজ্ঞের জন্য জল তুলতে গেছে, আর কেউ চিতা নিভাবে বলে জল তুলতে গেছে। সংসারটারও একই অবস্থা, কেউ ঘর বাঁধতে যায় আর কারো ঘর ভাঙে। এই জন্য এখানে সুখ পেলে খুব আত্মহারা হবেন না। আমরা তো আর এইসব নীতি বাক্য শাস্ত্র বাক্য পেলে তো হয়ে গেল, বেশ আছি। আবার দুঃখে সব গেল গেল এই অবস্থা। এটা ভক্তের লক্ষণ নয়। ভক্তের কোনো বাহ্যিক লক্ষণে গোবিন্দ লক্ষণ নির্ণয় করেনি। দাদা শ্রদ্ধায় খুলে দেখুন ভক্তি যোগে যারা মান অপমান সুখ দুঃখকে সমভাবে নিতে পারে, যশ সমে প্রিয়, তারাই আমার প্রিয় ভক্ত। একবারও বলেননি বৈষ্ণব আমার প্রিয়, শাক্ত প্রিয় না, এটা বলেছেন। এই পোশাক পরলেই সে প্রিয়, তবে হ্যাঁ পোশাকের প্রয়োজন আছে, সম্প্রদায়ের প্রয়োজন আছে এমন নয়, কিন্তু এ দিয়ে নির্ণয় হবে না। তো এখানে যখন এই অবস্থা এলো, সেই দিন একটা ঘটনা ঘটলো। শ্রী রঘুপতি রামচন্দ্রের রাজ্যাভিষেকের একটা ঘটনা ঘটেছিল, খুব মার্মিক ঘটনা। আপনারা জানতে পারলে দুপা এগিয়ে যেতে পারবেন জীবনে। খুব ধ্যান দিয়ে শুনুন। ঘটনাটা খুব মানে অনুভববেদ্য বিষয়। অনুভূতি ছাড়া এই রাজ্যে কিছু পাওয়া যায়। হই হুল্লোড় দাপাদাপি লাফালাফি করে বাইরে দিয়ে ভেসে বেড়ালে কিছু হবে না। সমুদ্রের উপরের ঢেউগুলো দেখতে ভালো লাগে। চন্দ্রের কিরণ, সূর্যের কিরণ চিকমিক করে, যেন চাঁদি রূপা গলিয়ে কেউ ঢেলে দিয়েছে। কিন্তু সমুদ্রের বুকে যে মুক্তা আছে, সমুদ্রের বুকে যে খনিজ সম্পদ আছে, ওটা ডুবুরি হয়ে ভেতরে ডুব না দিলে উপরে ঢেউ পাওয়া যাবে, চিকচিক করছে পাওয়া যাবে, কিন্তু সমুদ্র গর্ভে যে রত্ন মণিমাণিক্য আছে ওটা ডুবুরি হয়ে ভেতরে ডুব দিতে হবে, তলে ডুব দিতে হবে। তেমন এই ভাগবত কথা, ভাগবত রাজ্যে ভেতরে যেতে হবে, বাইরে হই হুল্লোড়ে কিছু নেই, ভেতরে যেতে হবে। তো ওইখানে আপনারা জানেন দশরথ হঠাৎ চক্রবর্তী সম্রাট অযোধ্যা নৃপতি দশরথ হঠাৎ দেখছেন মন্ত্রীরা আমত্তগণ ওনাকে খুব প্রশংসা করছে। ওই প্রশংসা শুনে কার না ভালো লাগে? প্রশংসা তো সকলের ভালো লাগার বিষয়। আর চক্রবর্তী সম্রাট দশরথকে কে না প্রশংসা করবে? তো প্রশংসা যখনই আপনার জীবনে চারিদিক দিয়ে আসতে থাকবে, আপনার সুনাম সুখ্যাতি, তখনই একটা কাজ করবেন। আহা, কথাটা লিখে রাখুন, হৃদয়ে লিখে রাখুন। যখনই চারিদিক দিয়ে আপনার সুখ্যাতি প্রশংসা যশ খ্যাতি আসবে, তখন দশরথ মহারাজ কি করলেন জানেন? ওই সকলের মধ্যে দর্পণের সামনে গিয়ে দাঁড়ালেন। দর্পণ মানে আয়না। আচ্ছা, আয়না তো ঘরের মধ্যে গিয়ে দেখার কথা, সবার মধ্যে দেখছেন কেন? আহা, কি ব্যাখ্যা, কি তাত্ত্বিক তত্ত্ব মণিরত্ন আমাদের জন্য তুলসীদাস গোস্বামী রামচরিত মানসে তুলে এনেছেন। বলে যখন সমাজে তোমার খুব খ্যাতি হবে, যশ হবে, তোমার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে, চারিদিকে জয় জয় কর, তখন তুমি বিবেকের আয়নায় নিজেকে দেখবে, তুমি এর যোগ্য তো? অন্যরা বলছে বলুক। আচ্ছা, আমাকে আপনারা প্রশংসা করছেন সকলেই, এটাতে আমার কিছু যায় আসে না। যায় আসে না এই জন্য, আমাকে চিনতে আপনারা কি যথেষ্ট না? আমাকে আমি চিনি সব থেকে। কে কে কাকে চেনে বেশি? এখানে আয়না মানে আবার আমাদের বাইরের আয়না ভাববেন না। বিবেকের আয়নায়, বিচারের আয়নায় দেখতে হবে আমাকে যে ভালো পাঠক রূপে, আমাকে অমুক তমুক রূপে সবাই প্রশংসা করছে, আমি কেমন এটা তো বাইরের লোকের জানার কথা। নিজের বিচারে, নিজের বিবেক দিয়ে নিজেকে দেখতে হবে। তখন দেখবেন অভিমান, ওই যে প্রশংসা, ওগুলোকে আপনাকে বিপদগামী করতে
কি অপূর্ব সংকেত! আমাদের বৈদিক সনাতন ধর্ম সাধারণ নয়, এর প্রত্যেকটি কথা জীবনদায়ী, জীবন মঙ্গলকর, দার্শনিকের চরম আশ্রয় আমাদের এইগুলি। আজকে তো রামায়ণ মহাভারত এগুলি চর্চায় নেই। সবসময় নিজের বিবেক দিয়ে নিজেকে দেখবেন। লোক আপনাকে কি বলল, এতেই আমি আস্ফলন করতে শুরু করে দিলাম, আমি বড় বক্তা, আমি বড় জ্ঞানী, আমি অমুক তমুক। এইরকম না। দশরথ সকলের মধ্যে, মানে ওই প্রশংসা, যশ খ্যাতি, কারণ মানুষের জীবনের পতন শুরু হয় যখন তার খ্যাতি যশ চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন আর সে নিজেকে দেখতে ভুলে যায়, ওই যশ প্রশংসায় খ্যাতিতেই মেতে ওঠে, তখনই নেমে আসে তার কিরকম পতন জানেন? একটু অর্ধেক পাপ, একটু অর্ধেক অন্যায় করলে ওটা আমাকে কেউ সন্দেহ করবে না, আমার প্রতি কারো ওই দৃষ্টিও দেবে না, একটু অর্ধেক করা যায়। এই জন্য বিবেকের দর্পণের আয়নায় নিজেকে সবসময় দেখবেন। আমি কে, আমার থেকে ভালো কেউ জানে না, আর ঈশ্বর ছাড়া কেউ, আমাকে দুইজন জানে। সারা জীবন ঘর করেও স্বামী স্ত্রী দুজন দুজনকে জানতে পারে? বলুন একটু, জানতে পারে? তার মনের খবর পায়? আদৌ পায় না। ঘরে থাকলেই সারা জীবন সংসার করলেও কে কেমন এটা বোঝা যায় না। আমি আমাকে বুঝি, আর আমাকে ঈশ্বরকে বলবো যে, আর কেউ না। সারাটা জীবন থেকেও কেউ কাউকে বুঝতে পারে না কে কেমন, কার মনের কতটুকু তার মনের স্তর। এই জন্য সবসময় বিবেকের আয়নায় নিজেকে দেখবেন, দর্পণটা সামনে রাখতে হয় ওই জন্য। আর এই ভাগবতের থেকে শ্রেষ্ঠ দর্পণ জগতে আর নাই। আহা, কি কথা গো! এই ভাগবত হলো শ্রেষ্ঠ বিবেকের দর্পণ। কেউ কখনো ভাববেন না যে ভাগবত শুনতে গেলে আমার পুণ্য হবে, পাপ ক্ষয় হবে, এরকম ভেবে কেউ আসবেন না। ভাগবতে এলে দুটো জিনিস হয়। সেইটি হলো, ভাগবতে এলে ভাগবতটা দর্পণ, আয়না বা দর্পণ, দুটো কাজ করে আমাদের, প্রতিদিনই করে। কি করে জানেন? দর্পণের সামনে দাঁড়ালে নিজের কোথায় খুঁত আছে, নিজের কোথায় অসুন্দরতা আছে, অপূর্ণতা আছে, এটা আয়না দেখিয়ে দেয়। চুলটা ঠিক নেই, এখানে দাগ লেগে আছে, মানে আমার অসুন্দরতাগুলো দর্পণের সামনে গেলে প্রতিভাত হয়। ভাগবতে এলে কি হয় জানেন? আমার কোথায় দোষ আছে, ত্রুটি আছে, আমি কোথায় পিছিয়ে আছি, এটা ভাগবত আমাদের জানিয়ে দেয়, দেখিয়ে দেয় যে তোমার সমস্যা কোথায়, তোমার ত্রুটিটা জীবনে কোথায়। এটা ভাগবতে না এলে, আয়নার সামনে না দাঁড়ালে আপনি বুঝতে পারবেন না আপনার অসুন্দরতাটা কোথায়। দেখবেন ভাগবত শুনতে শুনতে আমাদের তৃষ্ণা থাকে না, ক্ষুধা থাকে না, নিদ্রা থাকে না, হারিয়ে গিয়ে শুধু মনের দর্পণে দেখতে থাকি কি করা উচিত ছিল, কি করছি আমি, কোথায় আমার অবস্থান। এই হলো দর্পণ। ভাগবত হলো দর্পণ, জানিয়ে দেয়। এই জন্য 6 মাস অন্তর, 30 মাস অন্তর না, ভাগবত প্রতিদিনই শ্রবণ করতে হয়। নিত্য ভাগবত সেবয়া সাধু সাধু পদে পদে, এর প্রতিটি পদে পদে সাধুত্ব আস্বাদন আছে। কথায় অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। গীতায় ভগবান বলেন, এর নিত্য আমার কথা পরস্পরে মিলিত হয়ে শুনবে। এই জন্য তারা ভাগ্যবান যারা নিত্য হরি কথা সাধু সঙ্গে লাভ করতে পারে। এ ভাগ্য দেবতা মুনি ঋষিদেরও সবসময় হয় না। এই জন্য মাতা পার্বতীকে নিয়ে ভগবান শঙ্কর অগস্ত্য ঋষি, ভরদ্বাজ ঋষির আশ্রমে হরিকথা শুনতে যেতেন। রামকে বলা হচ্ছে, তুমি বনবাসে যাচ্ছ, কষ্ট হচ্ছে না? বলেন, বনবাসে গিয়ে আমার থেকে পরম প্রাপ্তি আর কারো হবে না, আমি ঋষিমণিদের সঙ্গ পাবো, ঋষিমণিদের সঙ্গ পাবো বনবাসে গিয়ে। এই জন্য ভাগবত শুনুন, শুদ্ধ বক্তার মুখে, শুদ্ধ সাধুর মুখে, আচরণশীল বক্তার মুখে ভাগবত শুনুন, জীবন বদলে যাবে। নিজের ভুলগুলো, ত্রুটিগুলো আয়নার মতো দেখতে পাবেন, সংশোধনের সুযোগ পাবেন। ভাগবতে আসতেই নিজেকে সুন্দর করার জন্য, অসুন্দরকে দেখবার জন্য।
আয়নার সামনে আরেকটা জিনিস হয়, দেখেন পৃথিবীতে এমন কোনো ঘর নেই, ব্যক্তি নেই যে আয়নায় মুখ দেখে না। সে সাধুরাও দেখে তিলক নেওয়ার সময়। কেন জানেন? আয়না আনন্দ ফিরিয়ে দেয়। আয়নার সামনে খুব সেজে গুজে দাঁড়াবেন, দেখবেন 2-3 বার ওদিকে দৃষ্টি যাবে, কেমন মানিয়েছে আমায়। একটু হেসে দেখে, একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখে, কারণ ও হাসলে কি হয় জানেন, ওর মধ্যে হাসিটা ও আমাকে আবার ফিরিয়ে দেয়। আয়নার সামনে আনন্দ বিনিময় হয়, আমার আনন্দটা ওর মধ্যে থেকে আমার কাছে ফিরে আসে। তেমন ভাগবতে এলে সেই আত্মানন্দ, প্রেমানন্দটা আমার কাছে ফিরে আসে, বড় আনন্দটাই আমার কাছে ফিরে আসে। এই জন্য পরীক্ষিত মহারাজের ক্ষুধা তৃষ্ণার কথা মনে ছিল না। ভাগবতে আমাদের এই পরমানন্দ নিয়ে আসে। তো দশরথ মহারাজ দর্পণ থেকে কি পেলেন? আগেই বলেছি, খুব মার্মিক কথা। দর্পণের সামনে মুখ ছবিটি দেখে দেখলেন ওনার কানের পাশে চুলগুলো সাদা হয়ে গেছে। আচ্ছা, মানুষের চুল যখন পেকে যায়, পরিপক্ক হয়, কোথায় প্রথমে কোথায় পাকে? সবার বেলায় এক নিয়ম, কানের পাশে। কানের পাশে কেন জানেন? ও কানকে একটা কথা বলার জন্য কানের পাশে আগে পেকেছে। শুনি তো কানে, শুনতে হয় কি দিয়ে? চোখ দিয়ে। এই জন্য কানের আর কোথাও পাকলো না, চুলগুলো শ্বেত শুক্র পাকলো না কোথাও, ওইখানেই আগে পাকবে। কারণ কানই তো শোনে, কানকে বলছে তোমার সময় ফুরিয়ে এসছে, প্রস্তুতি নাও, তোমার একটা নোটিশ চলে এসেছে, যাবার সময়ের একটা সংকেত এসেছে। এই জন্য ওই কানের পাশেই চুলটা পাকে, সংকেত দেয় তোমার সময় ফুরিয়ে এসছে। আমরা কি চালাক জানেন? কালি করে দেই। 80 বছরের বুড়ো চুল কালি করে। কি অদ্ভুত নিয়ম জগতে! অ্যালার্জির দোষ তো চুল কালি করবে। এই হল আমাদের দুর্দশা। 70 বছরের বৃদ্ধ ইন করে টাচ মোবাইল নিয়ে চুল কালি করে 23 বছরের ছেলে ডোরা কটার গেঞ্জি গায়ে দেবে। এখান থেকে 20-30 বছর আগেও দেখেছি 40 পালিয়ে গেলে তারা ফুল হাতা শার্ট গায়ে দিত। হেমন্ত মুখোপাধ্যায়ের কোন ছবি দেখবেন, অত বড় গায়ক, স্বর্গীয় কিন্নরকণ্ঠী, উনি ফুল হাতা শার্ট গায়ে দিতেন। পোশাক দেখেও বোঝা যায় মানুষের রুচি, পোশাক দেখেও বোঝা যায় এই মানুষের রুচি কতদূর, কতটুকু। এই জন্য চুল কালি করে কি করবেন? কাল আপনার ওই কালি করা মানবে না। এই জন্য বলছেন কানের পাশেই সংকেত দিচ্ছে। দশরথ কি করলো দেখুন, আমরা করি না। দশরথ কালি করেনি, দশরথ সতর্ক হয়ে গেল। তখনই গুরু বশিষ্ঠের কাছে গেল, এই দেখুন প্রস্তুতি নেওয়ার সময় এসেছে, আমার কি করণীয়, সময় ফুরিয়ে এসেছে, ওপারের আহ্বান আসছে, তোমাকে ফিরে যেতে হবে, প্রস্তুতি নিতে হবে। ভগবান কতভাবে সতর্ক করে আমাদের। কিন্তু কোন রোগীকে অবাস করে যদি অপারেশন করা যায়, রোগী বুঝতে পারে তো কাটা ছেঁড়া যন্ত্রণা? পারে গো বাবা, পারে? আমাদের দুর্দশাও তাই, আমাদের জ্ঞান চেতনা অবাস হয়ে গেছে। এখন এইসব কথা কাটা ছেঁড়া করলেও আমাদের কিছু যায় আসে। কামে যার হতচিত, নাহি মানে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। অতিরিক্ত কাম কামনা বাসনা যাদের, তাদের এই সব কথাও কাজ দেয় না। যেমন অবাস করে কাটা ছেঁড়া করলেও বুঝতে পারে। লোক বলে কি, এত কথা বলছো তো পরিবর্তন কই, মানুষ শুনছে কই? কি করে শুনবে? অবাস করে কাটলে বুঝতে পারবে কি করে? আমরা তো একরকম অবাস, ভোগ বাসনা কামনায় আমাদের চিত্ত অবাস হয়ে আছে। এখানে এইসব কথা কাজে দেয় না। এই জন্য কাজে লাগান, সময় চলে যাচ্ছে। এসব কথাগুলো কথা নয়, মহামন্ত্রের মতো সত্য।
এই জন্য তখনই গুরুদেবের কাছে গেলেন। এই দেখুন সংকেত দিচ্ছে দশরথ মহারাজ, যদি কানের পাশে চুল পরিপক্ক শ্বেতশুভ্র হয় আর কোথাও না, এবার শ্রীগুরু চরণে যাও, সাধুর চরণে গিয়ে বসো, তার কাছে শোনো তোমার করণীয়। বশিষ্ঠ দেবের কাছে গেলেন। এই জন্য আমাদের উচিত কি জানেন, ছেলে মেয়ে একটু বড় হয়ে গেলে সংসারের দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের, আমরা আরো জড়িয়ে বসি। ছেলে মেয়ে মানুষ করলে ঠিক আছে, এরপর নাতি নাতনি নিয়ে টানাটানি, ওগুলি না হলে হবে না। তার করবে কখন? কি আশ্চর্য, মানুষ থিয়েটারে যাত্রায় মঞ্চস্থ যাত্রা করবে বলে রিহার্সাল দেয় কত আগে থেকে, দেয় কিনা? দেয় কিনা? দেয়। আচ্ছা, পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুতি তো সারা বছরই নিতে হয়, বা 3 মাস আগে থেকে বেশি নিতে হয়, রাত জেগে পড়তে হয়। ইন্টারভিউ দিতে গেলে কতটা প্রস্তুতি নিতে হয় তাকে। তুমি জীবনে মৃত্যু কিভাবে তোমার জীবনে আসবে, মৃত্যুর পরে তোমার গতি কি হবে, তুমি সামান্য পাশের বাড়ি নিমন্ত্রণ খেতে গেলেও কাঁচানো জামা পরিপাটি করে স্নান টান করে প্রস্তুতি নিয়ে যাও, আর মৃত্যুর পরে কোথায় যাবে তার প্রস্তুতি তোমার নেই। সেই প্রস্তুতিটাই হলো সাধুর কাছে যাও, শ্রী গুরুর কাছে যাও, মহতের কাছে যাও, ওরাই তোমাকে প্রস্তুতির পথ দেখিয়ে দেবে, তোমার কল্যাণের মার্গ দিগদর্শন করে দেবে। কি সংকেত দেখুন, এগুলো চর্চা দরকার। শুদ্ধ ভাগবত আমাদের অত্যন্ত প্রয়োজন। বশিষ্ঠ দেবের কাছে গেলেন, বশিষ্ঠ দেবকে বললেন, আমি জ্যেষ্ঠ রাঘবেন্দ্রকে রাজ্য অভিষেক করবো, আপনি দিন নির্ণয় করুন, কারণ আমার সময় ফুরিয়ে এসছে। আমাদের সময় আর ফুরিয়েছে। ওই যে বললাম, যত দিন যায় বিদ্যাগুলোর কলিযুগের দুর্দশা দেখুন। এমনিই তো পুত্র কন্যার কাছে তারা উঠতে বসতে কটুবাক্য শোনে, তারপরে ওই বসে বসে সারা জীবনের ভার ওখানে মন্থন করে। এ কি করলো, ও কি করলো, কার কি হলো, এইগুলো তার দেখবার সময় এখন? প্রস্তুতি থাকবে না। মৃত্যুর প্রস্তুতি, মরার পরে কোথায় যাব আমি, কি গতি হবে, তার প্রস্তুতি নেই। এই জন্য খুব দুঃখ পাই জানেন, পথে যেতে যেতে দেখি অনেক বয়সী লোকরা বিকালবেলা অলস সময় পার করে তাস পেটাচ্ছে। রাত্রে টেলিভিশনের চ্যানেল ঘোলারে মুক্তি পাবেন না। সারাদিন কাজ করে বিনোদন নিয়ে বসেছেন, বসুন, লুডো নিয়ে বসলে মুক্তি। দেখুন, টেলিভিশনের চ্যানেল আপনি 1-200 যতই ঘোরান, ডিশ চ্যানেল, এই চ্যানেলে টিপ দিয়ে কি করবেন? যদি জপের মালায় টিপ দিতেন না, একবার কৃষ্ণ বললেও কৃষ্ণ আপনাকে কাছে নিয়ে নিত। রিমোট টিপে কৃষ্ণের কাছে যাওয়া যাবে না। হরিনামের মালায় কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন। রিমোট 80টা 100টা চ্যানেল টিপলেন, কি হলো জানি না, তবে মালা টিপুন সন্ধ্যার পরে বসে বসে। সারা জীবন সংসারে ঘোরপাক খেলাম, যদি সন্ধ্যাবেলা একটু ভক্তি দেবী বৃন্দাজিকে 4 বার ঘুরতাম, তাহলে আর জন্ম মৃত্যু পাকে আসতে হতো। এই যে তুলসী মহারানী আছে না, ওকে 4 বার একটু হাততালি দিয়ে নাম করে সকাল সন্ধ্যা ঘুরুন 4 পাক, তাহলে আর এই জগতের আসা যাওয়ার পাক ফুরাবে। ওইখানে পরিক্রমা করলে সংসারের আসা যাওয়া পরিক্রমা। জানি কানিচ পাপানি ব্রহ্ম হতানি কানিচ, একথা বলি বটে, জ্ঞানে অজ্ঞানে যা পাপ করেছি, হে বৃন্দাজি, হে কৃষ্ণ প্রেয়সী, হে ভক্তি দেবী, এ অঘটন ঘটন পটিয়সী, তোমাকে প্রদক্ষিণ প্রণাম করছি, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। একবার একটু হাততালি দিয়ে 4 বার পাক দিন, আসা যাওয়ার পাক ফুরিয়ে যাবে। দেয় কজন? সাপ লুডো খেলেছেন? খুব উপরে উঠলেন, সাপের মাথায় পড়লে কি হয়?
প্রস্তুতি যদি না নেন তাহলে কালের হাতে পড়লে, জমের হাতে পড়লে আবার যে কতবার ঘুরতে হবে, নিচে নেমে যেতে হবে। এই ওইটা খাওয়া বন্ধ করুন। এই জন্য উচিত হলো কি, প্রস্তুতি নেওয়া। ভজন প্রস্তুতি নিয়ে নিন, প্রস্তুতি নিয়ে নিন। আর এই প্রস্তুতির সর্বশ্রেষ্ঠ উপায়, আমি এই শ্লোকটি বলেই পাঠ বিশ্রাম করবো। অদ্ভুত এই প্রথম শ্লোকে এসেছে এটা। সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন যে আসন্ন মরণ উন্মুখ জীবের কর্তব্য কি শুনুন। এতক্ষণ ভূমিকা মানে ভিত গড়লাম, এরপরে সৌধ মন্দির চূড়া তৈরি হবে। সুখদেব গোস্বামীর এই শ্লোকের দ্বারা পুরো ভাগবতের মহামহিমা এখানে সূত্র আকারে দেওয়া আছে। তার উত্তরে তিনি বললেন, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মতব্য ইচ্ছয়ত অভয়ম। এই শ্লোকের মধ্যেই যেন সূত্র আকারে পুরো ভাগবতের মহিমা, এর এক একটি অক্ষর, এক একটি শব্দ কত চিন্ময়, অতল স্পর্শী, সুগভীর সাগরের মতো। এত মহিমান্বিত গ্রন্থ থাকতেও আমরা পথ হারা, সিদ্ধান্ত হারা, লক্ষ্য হারা। এই জন্য বড় সৌভাগ্যে হরিকথা শোনার ভাগ্য হয়, বড় সৌভাগ্য এটা হয়। দেখুন, যখন যমদূতগণ কারো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে যমালয় থেকে পৃথিবীতে নেমে আসে, কারো জীবন নিতে আসে, যম যখন কারো জীবনকে হরণ করবার জন্য পৃথিবীতে আসে, তখন যম মহারাজ কানে কানে একটা কথা বলে দেয়। কথাটা আপনারাও কানে কানে না, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। বলে দেয়, শোনো, যে হরি কথাতে মেতে আছে, যে হরিনাম পরায়ণ আছে, তোমরা যেন তার কাছে যেও না। সে আমাদের রাজ্যের লোক না, তাদের প্রভু আমরা না, তাদের প্রভু শ্রী গোবিন্দ। যিনি হরিকথা পরায়ণ হয়ে আছেন, হরিকথার আনন্দে ভেসে আসেন, যিনি হরিনাম আশ্রয় করে আছেন, সে কিন্তু আমাদের বাসিন্দা, আমাদের জন নয়। তারা আমার প্রভু গোবিন্দেরই জগতের মানুষ। তোমরা ওখানে যাবে না। এই জন্য হরিনাম, হরিকথাকে আশ্রয় করুন। বিষয় আশায় সংসার, টাকা পয়সা, এগুলো উপার্জন করতে হয়, কিন্তু এই উপার্জনের কোন বস্তুই জগতে আপনার পরকালে কাজে আসবে না। একটা সূর্য পর্যন্ত পরকালের কোনো কাজে আসবে না। আয় করতে হবে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, রুজি রোজগার, চাকরি বাকরি, ব্যবসা, টাকা চাই, কিন্তু এগুলিতে আটকে থাকবেন না, জীবনে মর্মান্তিক ভুল হয়ে যাবে। উপার্জনটাই জীবনের শুধু লক্ষ্য নয়, নিজের উদ্ধারটাই হলো। দেখুন, দুটো প্রয়োজন, বিশেষ প্রয়োজন, দুটো প্রয়োজন। পাখি যেমন দুটো ডানা ভর করে ওড়ে নীল আকাশে, তেমনি মানুষের জীবনে দুটি বিদ্যা, দুটি কলা অবশ্যই প্রয়োজন। এক হলো উপার্জন, আর এক হলো উদ্ধার। আমরা একটাকে নিয়েই মেতে আছি। পয়সা ছড়িয়ে যেতে পারবেন না। ওই খুচরো পয়সা, 2-1 টাকার কয়েন না, যদি 1000 টাকাও ছড়ান, অত সোজা না। এই জন্য উপার্জন করছেন, করুন, ওটা করণীয়, কিন্তু নিজের উদ্ধারের চেষ্টাটাও করুন, নালে এক পাখাতে উঠতে পারবেন না, আছাড় খেয়ে পড়বেন। মৃত্যুর পরে কোনো পথ পাওয়া যাবে না, ওইখানে কোনো পথ খোলা পাবেন না, সেদিন কিছু করার থাকবে না আপনার। উদ্ধারের চেষ্টা করুন, উপার্জনও করুন, উদ্ধারের চেষ্টাও করুন। কিন্তু একটা আছে আমাদের, আর একটা খুব কম ভাগ্যবান লোকের থাকে, এই নিজের উদ্ধার। এই উদ্ধারের চেষ্টা আমাদের করা উচিত।
একটা প্রবাদে আছে, আপন ভালো পাগলেও বোঝে। আমরা বুঝি কি নিজের ভালোটা কি? আমাদের ভালোটা বুঝি? এই জন্য আমাদের মঙ্গল, আমাদের ঐকান্তিক কল্যাণ এখানে বলছেন, কি বলছেন? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মতব্যশ্চ ইচ্ছয়ত অভয়ম। আহা, শিলসুখ ভগবান তার অমৃত নির্ঝরণী অমৃতের ঝর্ণা ধারায় বললেন, শোনো, তস্মাৎ ভারত, ভগবান সর্বত, ভগবান সর্বময়, সেই সাক্ষাৎ পরম ঈশ্বর যিনি, পরম হরি যিনি, অহেতুক কৃপা সিন্ধু যিনি, যিনি সর্বভূতে সর্ব অবস্থানে সর্বসময়ে বিরাজমান, সেই শ্রী ভগবানের নাম রূপ গুণ ও লীলা শ্রোতব্য, শ্রবণ করো। এই হলো প্রথম উপায়। তিনটি উপায় বললেন নিজের আত্মকল্যাণে, নিজের উদ্ধারের বা মৃত্যুর প্রস্তুতি, জীবের অত্যান্তিক কল্যাণের প্রস্তুতি হলো শ্রোতব্য, শ্রবণ করো। হরিকথা শ্রবণ করো। এই শ্রবণাঙ্গ ভক্তি আমাদের এই বিশেষ কলিতে সমস্ত শাস্ত্র, সমস্ত মহাজন বলেছেন হরিকথা শ্রবণ করো। দেখুন, ভাগবত এমনও বলেছেন, সদ্য হৃদয় অবরুদ্ধতি শুশ্রবি তৎক্ষণাৎ। কি আশ্চর্য, পরম আশ্চর্য এই ভাগবত মহিমা। আজকে সকালে শুনেছেন শিবদাদার গৃহে সন্ধ্যায় ভাগবত, তো ওই সময় আপনি সংকল্প করেছেন আজ ভাগবত শ্রবণে যাব, কিন্তু কোনো কাজ জানতারে আপনি আসতে পারেননি। ওই যে সকালে স্মরণ করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন আমি ভাগবত শ্রবণ করতে যাব, গোবিন্দ বলছেন এখনো শুনতে যায়নি, বা কোনো কাজ জানতারে তার বাধা এলো, অন্তরায় হলো, যেতে পারেনি, কিন্তু যে মুহূর্তে সে মনে করেছে ভাগবত শ্রবণ ইচ্ছা করেছে, ওই মুহূর্তে আমি তার হৃদয়ে অবরুদ্ধ, বাধা হয়ে গেছি, অবরুদ্ধ হয়ে গেছে তার হৃদয়ে। সদ্য হৃদয় অবরুদ্ধতি, কি শব্দ চিন্ময়! আমি তার হৃদয়ে ওই সময় থেকেই বাধা পড়ে গেছে, অবরুদ্ধ শব্দ দিয়েছে, আর যেতে পারছি না। তাহলে শ্রবণ করলে কি হবে? শ্রবণ করেনি, হৃদয়ে অবরুদ্ধ হয়ে গেছে। আর শুধু হৃদয়ে অবরুদ্ধ না ভগবান, শুশ্রবি, আমি তার হৃদয়কে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। আহা, তার হৃদয়কে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। এই জন্য বলছেন শ্রোতব্য, হরিকথা শ্রবণ করো। সাধু মুখে হরিকথা, মহত মুখ নির্গলিত হরিকথা। আচ্ছা, যদি বলেন হরিকথা বাড়ি বসে শুনবো, মোবাইলে শুনবো, যন্ত্রে শুনবো, হ্যাঁ শুনতে পারেন, এটাও একটা উপায়, কিন্তু সাধুগণের মধ্যে বসে শুনতে হবে। সাধুগণের মধ্যে বসে, সাধুর দিকে তাকিয়ে, চোখ দুটো মেলে সাধুর দিকে তাকিয়ে শুনতে হবে। এই নির্দেশ আমাদের প্রেম ভক্তির মহারাজ করে গেছেন। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। ঠাকুর মশাইয়ের বাণী না, মহাবাণী। কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। শব্দ নয়, শুধু শব্দ নয়, মহাবাণী, ভজন অনুভূতির রস দিয়ে এক একটা শব্দ তৈরি করা। বলে কি হবে জানেন? সাধু সঙ্গের মধ্যে বসে হরিকথা না শুনলে, সাধু সঙ্গের মধ্যে বসে হরিকথা না শুনলে ক্রিয়া হবে না। হ্যাঁ, শুনলে ভালো লাগবে। এক মা আমাকে বলছেন, বাবা আমার গঙ্গায় যাওয়ার স্বাদ ছিল, তা মিটে গেছে। কি করে? বললো লাইভ প্রোগ্রামে, সরাসরি সম্প্রচারে টিভিতে গঙ্গা দেখায় সকালবেলা। যে বললাম, মা তুমি এক কাজ করো তো, লাইভে টিভিতে যে গঙ্গা দেখায় ওতে একটু আঙুল চুবাই দেখো তো আঙুল ভেজে কিনা।
এজন্য সাধু সঙ্গের মধ্যে যেতে বসলে কি হয় জানেন, এই যে এখানে যারা আছে ভক্তরা, এদের মধ্যে একজন যদি শুদ্ধ ভগবানের প্রিয় ভজনানন্দী অনুভবী ভক্ত থাকে, তবে একটি গ্রামে আগেকার দিনে ওলা ওঠা, কলেরা, পক্স এইসব রোগ হলে পুরো গ্রাম উজাড় হয়ে যেত কিনা? প্রথম শুরু হয়েছিল একজনের দিয়ে। বলছেন হাজার হাজার ভক্তের মধ্যে একজন গোবিন্দের গৌরের শুদ্ধ অনুভূতি সম্পন্ন ভক্ত যদি কোথাও বসে, তাহলে তার হৃদয়ের ভগবত ভজনের অনুভূতি কণাগুলো সংক্রামিত জীবাণুর মতো অন্যের মধ্যেও ছড়িয়ে পড়ে, অনুভূতিগুলো ছড়িয়ে পড়ে। এই জন্য সাধুগণের মধ্যে বসে হরিকথা শুনতে হবে। আর কৃষ্ণ ভক্ত অঙ্গ হরি এইটা দিলেন কেন? যে যিনি কৃষ্ণ কথা বলছেন ভক্ত তার দিকে তাকান, তার অঙ্গকে হের মানে দর্শন কর কেন বলছেন? দর্শনেই তো অনেক কিছু হয় গো। দর্শনে কি হয় তবে শুনুন। কারো ভিতরে শুদ্ধতা ভগবত ভক্তি থাকলে দর্শনে পবিত্র হওয়া যায়। দেখুন গৌড়ীয় বৈষ্ণবগণ বলেছেন গঙ্গায় স্নান করলে তারপরে তো আপনার ভিতরে পাপ স্খলন হবে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। শুদ্ধ ভজনানন্দী ভক্তের দিকে দৃষ্টি দিলেই আপনার ভিতরে শুদ্ধতা চলে আসে। নিতাই চাঁদ বলেছিলেন জগায় মাধাইকে, জগায় মাধাই, এক সময় নবদ্বীপে তোমাদের দেখলে মানুষ গঙ্গা স্নান করে ঘরে ঢুকত, তোমাদের দর্শনটাই তারা অপবিত্র মনে করত। তোমরা যে মহাপ্রভুর কৃপা পেয়েছো, হরিনাম কৃপা পেয়েছো, আমি তোমাদের আশীর্বাদ করছি, একদিন তোমাদের দর্শন করলে আর গঙ্গা স্নান তাদের করা লাগবে না, তারা পবিত্র হয়ে যাবে। তোমাদের দর্শন করলে তাদের আর পবিত্র হওয়া লাগবে না। দর্শনে পবিত্র করো এই তোমার। বহুদিন ধরে তীর্থে তীর্থে পরিভ্রমণ করলে, বহুদিন ধরে জলময় তীর্থে স্নান করলে, বহুদিন ধরে মূর্তির সেবা পূজা করলে যে কৃপা হয়, সাধু দর্শনে সাধুর গায়ের বাতাস লাগলেই সেই কৃপা মুহূর্তে হয়ে যায়, মুহূর্তে হয়ে যায়। আচ্ছা, মহাপ্রভু যে হরিনাম প্রচারে দুইজনকে পাঠিয়েছিলেন, কারা তারা? শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। আচ্ছা, হরিদাস ঠাকুর বৃদ্ধ, কোথাও বেরোন না, বসে বসে 3 লক্ষ নাম করেন, প্রভু ওনাকে পাঠাচ্ছ কেন তুমি প্রচারে? তোমার আর পরিকর নেই, আর ভক্ত নেই, যুবক তত্ত্বাজাদেরকে পাঠাও। তো বৃদ্ধ হরিদাসকে পাঠাচ্ছ কেন তুমি? এর উত্তর কি জানেন? আহা, এই দুজনকে কেন মহাপ্রভু বেছে নিলেন, নিত্যানন্দ এবং হরিদাসকে? খুব মার্মিক কথা, কথাটা চমকপ্রদ কথা। বললেন জানো, ঠাকুর হরিদাসের কাছে মায়া দেবীও পরাভূত হয়ে গেছে। লক্ষ্য হীরা তো গেছে গেছে, কিন্তু ঠাকুর হরিদাসের দর্শনে মায়া দেবীও পর্যন্ত তার শিষ্যা হয়ে গেছে, হরিনাম নিয়েছে। আরে ঠাকুর হরিদাসের মুখের কথায় বিষধর সাপও স্থান ত্যাগ করে চলে যায় মুখ নিচু করে। ঠাকুর হরিদাসের মতো দৈন্যনিষ্ঠ নামনিষ্ঠ পরম বৈষ্ণব যদি বদ্ধ কৃষ্ণ বিমুখ পাপাচারী জীবের সামনে গিয়ে দাঁড়ায়, তো ঠাকুর হরিদাসকে দর্শন মাত্রই তাদের জিহ্বায় কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারিত হয়ে যাবে। হরিদাসকে দেখলে ওদের মুখে নাম এসে যাবে। এটা কেমন জানেন? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, সেই সে জানিও তবে বৈষ্ণব প্রধান। এই জগতে যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে, কৃষ্ণ নামের কথা মনে পড়ে, জানবেন তিনি বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য, যাকে দর্শন করলে। আর এই দর্শনের ফল কি জানেন? দেখুন, এখন তো সার্কাস উঠে গেছে। আগে যে সার্কাস খেলাটা হতো, আমি ছোটবেলায় দেখেছি, একটা খাঁচার মধ্যে, লোহার বেড়ির মধ্যে, খাঁচার মধ্যে বাঘ ছেড়ে দিত, আর একটা চাবুক নিয়ে বাঘের একজন ওস্তাদ খেলা দেখাতো। ও চোখ দিয়ে ইশারা করতো, আর বাঘটা লাফ দিয়ে ওই যে গোলাকার আগুনের বৃত্তের মধ্যে লাফ দিয়ে দেখাতো। আচ্ছা, বাঘকে চোখের ইশারা করছে একজন মানুষ,
আর তাতে সে ওই গোলাকার আগুনের মধ্যে দিয়ে লাফ দিয়ে দর্শকের মনোরঞ্জন করছে। আপনি আমি বাঘের সামনে ইশারা করলে বাঘ আপনার আমার কথা শুনবে তো? কথা বলুন, শুনবে? শুনবে না, আপনি তাকাতেও পারবেন না। বর্ষা খেলা দেখেছেন? ওই যে চারিদিকে ক্ষুরধার ধার, কত তীক্ষ্ণ দৃষ্টিতে দর্শকদের গায়ের লোম শিহরণ হচ্ছে, স্তম্ভিত নীরব শ্রোতারা ছেড়ে দিয়ে শুয়ে পড়লো, মনে করলো গেল, সব গেল। কিন্তু কানের পাশ দিয়ে হাতের পাশ দিয়ে সেই তীর ফলাগুলো মাটিতেই পড়লো একটা। তার এই দৃষ্টি আপনার ওই খেলা দেখাতে যাবেন না, জন্য মরে যাবেন। তারপরে দেখেছেন, দেখুন একটু খেয়াল করুন, ওই যে রঙিন রঙ্গমঞ্চে একটা কাঠের বড় একটা কাঠকে স্থায়ী করে দাঁড় করিয়ে দিয়ে ওর মধ্যে একজনকে রাখা হলো, আর একজনের চোখে কালো পর্দা দিয়ে হলো, 2-3 পর্দা বেষ্টনী দিয়ে দেয়া হলো, এরপর ধারালো ছুরি দেয়া হলো তার হাতে। একটার পর একটা ছুরি ছুটছে, অথচ একটাও তার অঙ্গভেদ। কতটা দৃষ্টি সূক্ষ্ম হলে এটা হয়? সবার দৃষ্টি সমান? ওগুলো পারবেন আপনি? তাকে খান খান করে ফেলবেন যদি ছুরি দেয় আর আপনার চোখে পড়ি দিয়ে দেয়। এই জন্য যারা সাধু, যারা ভজন করে, এদের দৃষ্টি, একজন সাধুকে চেনার উপায় তার দৃষ্টি দেখে। একজন সাধুর দৃষ্টি অন্যের মতো হয় না। দৃষ্টির শুদ্ধতা বলে, যে যত রাধারানীর চরণ চিন্তা করে, যে যত অন্তর্মনা হয়ে নামনিষ্ঠ ভগবানের চিন্তা করে, তার চোখের ভাষায় বদলে যায়, তার দৃষ্টি বদলে যায়, এবং এই দৃষ্টিতে সে জগতের কল্যাণ করতে পারে। শুনুন, কারো চিতার দিকে যদি কারো চিতার দিকে যদি কোনো শুদ্ধ ভগবান বৈষ্ণব ভক্ত তাকায়, তার সদ্গতি হয়ে যায় চিতার দিকে তাকালে। কারো সব যাত্রায়, শ্মশান যাত্রায় যদি কোনো ব্রজবাসী এসে দাঁড়ায়, কোন ব্রজের সাধক এসে দাঁড়ায়, তার আত্মকল্যাণ হয়। আমাদের আফ্রিকার জঙ্গলে, এটা ভারতে নাই, আফ্রিকার জঙ্গলে বা আমাদের সুন্দরবনে নাই, ভারত উপমহাদেশে নাই, আফ্রিকার জঙ্গলে সরসিপ এক ধরনের সাপ আছে। এই সাপগুলো কি করে জানেন? এক জায়গায় বসে থাকে, সামনেগুলো যে প্রাণীগুলো যায়, সেই প্রাণীগুলোর দিকে কি করে জানেন? দৃষ্টি দিয়ে বিষটা, তার ভেতরে যে বিষ আছে, বিষধর সর্প, দৃষ্টি দিয়ে ফোয়ারার মতো ওতে নিক্ষেপ করে, আর ওই প্রাণীটা ওখানে আক্রান্ত হয়ে যায়। একটা সর্প যদি তার দৃষ্টি দিয়ে বিষ বিস্ফোরিত করে অন্য প্রাণীকে আক্রান্ত করতে পারে, তো যার হৃদয়ে ভগবান আছে, যার হৃদয়ে হরিনাম ভক্তি আছে, সে দৃষ্টি দিলে কাজ হবে না। কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, তাকে দেখো। এই জন্য সাধু সঙ্গে বসে হরিকথা শ্রবণ কীর্তন করতে হবে, আর শুনতে হবে যিনি আমার থেকে অনেক স্নিগ্ধ, যিনি আমার থেকে বহুগুণ ভজন সাধন করেন, তার শ্রীমুখে হরিকথা শুনতে হবে। যিনি অর্থের লালসায়, যিনি চাওয়া পাওয়ার জন্য হরিকথা বলছেন, তার মুখে হরিকথা শুনে কাজ হবে না। এটা বাণিজ্যিক কোনো বিষয় নয়। এজন্য শুদ্ধ ভক্ত সঙ্গ করতে হবে, শুদ্ধ সাধু সঙ্গ করতে হবে, ভক্তের মুখে হরিকথা শুনতে হবে। অবৈষ্ণব মুখোদ্গীর্ণং পুত হরিকথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং যথা সর্বসৃষ্ট দুগ্ধপয়। অভক্তের মুখে, অবৈষ্ণবের মুখে যদি হরিকথা শোনো, আচ্ছা, এক বাটি উৎকৃষ্ট গোদুগ্ধ যদি আপনি পান করেন, তাতে কিছু বলকারক হবে না, আপনার পুষ্টি হবে না। কিন্তু ওই দুধ পান করলে আপনার মধ্যে বিষক্রিয়া হবে, যদি আপনার অজান্তে ওই দুধের পাত্রে সাপ এসে উচ্ছিষ্ট করে দিয়ে যায়, তাহলে ওই দুধ পান করলে প্রতিক্রিয়া হবে। ঠিক তেমনি যারা অবৈষ্ণব, যারা শুধু অর্থকড়ির প্রলোভনে, আচ্ছা, অনেক অনেক মানুষ আছে আমার মতো শয়তান, কিন্তু তাদের মুখস্থ শক্তি বেশি, ঘন্টার পর ঘন্টা শ্লোকগুলো মুখস্থ করে মানুষকে বশীভূত করতে পারে।
বলে এই শ্লোক মুখস্থ করার বলবার অভিজ্ঞতা থাকলেই কি সে ভাগবত? তার মধ্যে শুদ্ধ সমশ্রয়, সদাচার, ভজন, নিষ্ঠা থাকতে হবে। কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আহার শুদ্ধতা নেই, পরম্পরা নেই, যে কেউ এই জায়গাটায় বসে আজকাল আমরা ভাগবত বলছি, এই জন্য ক্রিয়া হচ্ছে না। আহার শুদ্ধতা এখনো হয়নি, নিজের ভজন বলতেই গভীরতা নেই। শুধু পাণ্ডিত্য নিয়ে নয়, শয়তান মানুষেরও মেধা শক্তি অনেক সময় ভালো হয়, মুখস্থ শক্তি ভালো হয়, কিন্তু সে যদি সদাচারী না হয়, সদ্গুণ সম্পন্ন না হয়, স্নিগ্ধ নির্মল চরিত্র না হয়, তাহলে তার মুখে ভাগবত ক্রিয়া করবে না, সর্বসৃষ্ট দুগ্ধের মতো প্রতিক্রিয়া হবে। এই জন্য আসুন শুদ্ধ সাধু মুখে হরিকথা। গুরু মহারাজ এই শব্দটা জগতে প্রচার করেছেন, সাধু মুখে হরিকথা। প্রথম কর্তব্য শ্রোতব্য, এরপর কীর্তিতপশ্চ। যেটা আচ্ছা শ্রবণ করেও কাজ হবে না। হবে না কেন জানেন? যদি মনন না করেন। আপনাদের মনে আছে গোকর্ণ উপাখ্যানে ভাগবতের যে মহিমা গোকর্ণ, সেই গোকর্ণ উপাখ্যানে 7টা বাঁশের গিরো, একটা বাঁশ ওখানে পোঁতা ছিল। কারণ ওই ধুন্ধুকারী, ধ্যান দিন, ওই ধুন্ধুকারী ওই বাঁশের মধ্যে এসেছিল। এক সপ্তদিবার একদিন ভাগবত পাঠ সমাপন হবে, একটা বাঁশের গিরো ফেটে যেত। এইভাবে 7টা ফেটে গিয়ে ও বৈকুণ্ঠে চলে গেল। ধুন্ধুকারী, হেন পাপ নেই জগতে। গোকর্ণ তো ওদের উদ্ধারের জন্য ভাগবত বললেন। এখন ওই বাঁশটা কি? এদিকে লক্ষ্য করুন, এদিকে বাঁশ কি? বাঁশ শব্দটা মনে করিয়ে দেয় বাসনা। আমাদের তাদের উদ্ধার নেই যাদের মধ্যে বাসনা। বাঁশ মানে, আর ওই গিরোগুলো মানে বাসনার মোহ। গিরো মানে মোহ। আমাদের মধ্যে তো মোহ আছে, মোহ। এই মোহ আর বাসনা ফেটে যাবে যদি শুদ্ধ ভাগবত মুখে ভাগবত শ্রবণ করা যায়। আচ্ছা, উনি শুনে উদ্ধার হলেন, কিন্তু যারা শ্রোতা অনেকেই শুনেছিলেন তারা উদ্ধার বৈকুণ্ঠে যেতে পারল না। এর কারণ কি? শুনবো মার্মিক কথা। গাভীগুলো সারাদিন তৃণ ঘাসগুলো গলৎকরণ করে, গোয়ালে এসে ওইখানে ওই খাদ্যগুলো পুনঃজাগরণ করে ওরা জাগর কাটা বলে, ওরা চর্বিত চর্পণ করে, ও তখনই ওরা ওই রস মিশিয়ে ওটা খায়। তেমনি ভাগবত শ্রবণ করে যদি ওই ভাগবত তত্ত্বগুলি, মহিমাগুলো, লীলাগুলো আপনি পরে একটু মনন না করেন, মানে চিন্তা না করেন, তাহলে ভাগবত শ্রবণ খুব বেশি ফলবতী হবে না। দই পাততে গেলে তো একটু ঢাকার প্রস্তাবনা আসে নাকি? একটু ঢাকতে হবে তো, নাহলে দই জমবে। গাভীগুলো মাঠ থেকে খেয়ে এলো, যদি জাগর না কাটে এসে, তাহলে তো অসুস্থ হবে। আমরা শুনি 5 মিনিট পরে বলুন বিল্লমঙ্গল আজ কি বলে গেল, বলতে পারি না। হ্যাঁ, বলেছে খুব ভালো, লেগেছে খুব ভালো, কি বলল মনন নেই। এই জন্য আজকে বাড়ি ঘুমাবার আগে যে কথাটা আপনার খুব ভালো লেগেছে, কথাটা অন্তত 2 বার একটু মনন করবেন। আচ্ছা, অম্লযোগে ঘোল আছে, কিন্তু মন্থন না করলে উৎকৃষ্ট মাখন উঠবে? উঠবে কি? মন্থন চাই, মনন চাই। হরিকথা শুনে বাড়ি গেলে হবে না, প্রসাদকে মনন করতে হবে, এইটা ধ্যান করতে হবে। বিশ্বাস করুন, আমি তো বিষয়ীবদ্ধ নরকের কীট, নর্দমার কীট, গ্রন্থ দেখার সময় হয় না, অথচ কিছু তো বলতে হয় প্রতিদিন। তো আমাকে অনেকে প্রশ্ন করে, আপনি গ্রন্থ দেখেন না, বলেন কি করে? বলে কি, ওই কাজের মধ্যে না, কাজের মধ্যে কোনো একটা শ্লোক, কোনো একটা শব্দ, কোনো একটা বিষয় নিয়ে চিন্তা হতে থাকে সারাদিন। কিছু তো চিন্তা করতেই হবে, চিন্তা ছাড়া, পূর্ব প্রস্তুতি ছাড়া তো কিছু বলা যায় না। চিন্তাটা হতে থাকে। আমি তখন বুঝেছি এই মনন ক্রিয়ার কি মহিমা। কোনো বিষয় যদি বারবার চিন্তা করতে থাকেন, ভাবনা করতে থাকেন, তার থেকে একটা সারাৎসার কিছু পেয়ে যাবে। এই জন্য ভাগবত শুনে গিয়ে ওটা আবার মনন করতে হয়। বাড়ি গিয়ে, শয্যায় গিয়ে
বালিশে মাথা দেওয়ার পরে একটা কোনো কথা যেটা ভালো লেগেছে মনন করবেন। বললেন শ্রোতব্য কীর্তি তপস্য, আর কি বলছেন, ভগবানের নাম রূপ কীর্তন করো। বিশেষ করে কলিযুগে নাম মহিমা অপার। আচ্ছা, বীজগুলো কৃষক খেতে ছড়াতে গিয়ে যদি উল্টো হয়ে পড়ে, বিমুখ হয়ে পড়ে, চারাটা কি উল্টো দিয়ে মাটির নিচে যাবে যখন অঙ্কুর হবে? ধান ফেললে তো একটা উল্টো একটা চিৎকার হয়ে পড়লো, শব্দটা বলা উচিত নয়, তো ওইভাবে পড়লো। তো যখন ওই যে নিচের দিকে পড়লো, ওই ধানটাকে নিচের দিকে গড়াবে না অঙ্কুর হলে উপরের দিকে উঠবে? হেলায় অবহেলায় যেভাবে পারো নামটা হৃদয়ে ফেলে দাও, তার থেকে তোমার কল্যাণ হবে। যেভাবে পারো দাও, হেলায় অবহেলায় অশ্রদ্ধায় দিয়ে দাও, কাজ হয়ে যাবে। এই জন্য ভগবানের নাম কীর্তন করতে জিহ্বাটা নাড়ান। কলিযুগে আপনাদের ধ্যান তপস্যা কঠোরতা কিছু করতে হবে না, কানটা খাড়া করুন আর জিভটা নাড়ান, এতেই সব হয়ে যাবে। জিভটা হরি নামে নাড়ান আর সাধু মুখে গিয়ে হরি কথা কান খাড়া করে শুনুন। এই দুটোই, কান খাড়া আর জিভ নাড়া, হয়ে গেল পদ্মা পার। কান খাড়া আর জিভ নাড়া, তো পদ্মা পার। জিভটাকে নাড়া, হরি নামে তরঙ্গায়িত করুন, আর কানটা খাড়া করে হরি কথা শুনুন, হয়ে গেল বেড়া পার। এত সহজ কৃপা আমাদের জন্য ভাগবত করে গেলেন, কিন্তু রুচি হলো না। আমাদের দুর্দশা কেমন জানেন? ভগবান শিব বসে বসে হাসছে, মাতা পার্বতী জগন্মাতা বলছে প্রভু হাসছো কেন? বলে ভিখারিটার দশা দেখো, আমাকে ডাকে, শিব শিব করে, ওকে কিছু দিতে চায়। বলে প্রভু তো তোমার ভক্ত ভিক্ষা করছে, তুমি ওকে একটু মণিমুক্তা ফেলে দাও সামনে। বলো দিলেও নেবে না। আরে দিয়ে দেখো না। বলে দিয়ে দেখেছি ও নেবে না। বলে আমার সামনে দিয়ে দেখো, আমি একটু দেখি নেয় কিনা। সেই হীরা মোহরের থলে ফেলে দিয়েছে ওর বিষাদ দূরে। ও 2-3 হাত নিকটে এসে মনে মনে ভাবছে যে অন্ধরা কিভাবে হাঁটে, একটু দেখি তো অনুকরণ করে। পার হয়ে গেছে। মাতা পার্বতী বললেন প্রভু সত্যিই তো আপনি দিলেন, কিন্তু অন্ধ সাজলো ওইখানে এসে, আর জায়গা পেল না। আমরা এইসব শুনেও জায়গায় গিয়ে অন্ধ। আমরা এই সংসার কারাগার বলেছে না গীতায়, সংসার কারাগার। এর থেকে বেরোবার রাস্তাও খোলা, কিন্তু আমরা বেরোবো না। কিরকম রাস্তা খোলা জানেন? কারাগারে এক অন্ধ এসে তার সাজা হয়ে গেছে, জেলার খুব দরদি, অন্ধ লোককে কারাগারে আটকে না রেখে আমি জামিনের ব্যবস্থা করি। কোর্টে গিয়ে উনি জেলার সাহেব নিজেই ওর জামিন নামায় এসে বলছে দেখো ভাই তুমি বেরিয়ে যাও, তুমি অন্ধ, তোমাকে কারাগারে থাকতে হবে না, তবে বেরোতে হবে তোমাকে, আমি হাত ধরে তোমাকে বের করতে। অন্ধ তখন করেছে কি জানেন? প্রাচীলের গায়ে হাত দিয়ে দিয়ে ইঙ্গিত করছে দরজা খোলা, দরজা আসলেই তো বুঝতে পারবে। পাঁচিলে হাত দিতে 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 যেই দরজার ফাঁকা জায়গায় হাত দিয়ে অনুভব করবে এটাই দরজা, বেরোবার রাস্তা, ওই সময় ওটাকে একটু চুলকানি ছিল, চুলকাতে আরম্ভ করেছে। হাতটা তখন চুলকাচ্ছে, হাঁটা বন্ধ নেই। যে চুলকাতে চুলকাতে দরজা পেরিয়ে আবার হাত, আবার পাঁচিল। এবার যতবার দরজার সামনে আসে ততবার এই চুলকানি। আর চুলকানির একটা নিয়ম আছে, খোসপাসরা চুলকাতে প্রথমে খুব আরাম লাগে, ভালো লাগে, কিছুক্ষণ পরে আরোতে আঙুল দিতেও পারবেন না। ডাক্তার বাবু আছেন কত দূর থেকে, আমাদের বিষ্ণু ডাক্তারের, উনি জানেন চুলকানোর পরে আর হাত দেওয়া যায়, জড়ো জড়ো ব্যথা করে। সংসারের সুখটা চুলকানির মতো, প্রথমে ভালো লাগে, পরে বিষের মতো জ্বালা হয়ে যায়, পরে জ্বালা করে। ভোগ করবেন, পরে দেখবেন কি যন্ত্রণা পোহাতে হয়। এক সময় সুন্দরী স্ত্রীর মুখ দেখে, সাহিত্যের ভাষায় সিনেমার, তোমার মুখ দেখলে আমার প্রাণ ভরে যায়, আমার জীবন ধন্য, 2 বছর যেতে পারে না, সামনে থেকে সরে দাঁড়াও, তোমার মুখ আমার দেখতে ইচ্ছা করে। এই তো সংসার, এই তো সংসার। এই জন্য শাস্ত্রে বলছেন সাংসারিক সুখ ওই খোসপাসরার মতো, চুলকানির মতো। তো আমরাও সংসার কারাগারে, আমাদের নিতাই চাঁদ গৌচাঁদ বললেন কারাগারের দরজা খুলে দিয়েছি, বেরো।
চুলকানি রোগ গেল না। যেই ফাঁকা জায়গা পায় হরিনামের সময় আছে কামনা বাসনা। কি দুর্দশা আমাদের এই ধর্মের! দুর্দশা কেন বলছি জানেন? এই ভাগবত বলেছিলেন যিনি, তার বয়স কত? সুখদেব গোস্বামীর বয়স কত? 16 বছর বলা হয়। এখানে 16 বছরের কেউ আছে? আর সব বক্তারা আসে সব বুড়ো। আমার তো 50 ছুঁই। অবশ্য আমি 9 বছর থেকে শুরু করেছি ভাগবত। 10 কিলোমিটার পায়ে হেঁটেও ভাগবত বলতে গেছি, সাইকেলে 30 কিলোমিটার 40 কিলোমিটার 20টা বছর মোটর সাইকেলে নিজের শরীরটাকেই শেষ করেছি, মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছি। নিজের ঢাক পিটাচ্ছি না, কিন্তু এখন দেখবেন বক্তা মানেই প্রায় সব বয়স্ক, এবং পাশে এখানে 16 বছরের কেউ নেই। সে জাতির কল্যাণ কি হবে? মহাপ্রভু 24 বছর বয়সে হরিনামের পতাকা নিয়ে বেরিয়েছিলেন, তো 24-এর এখানে কেউ নেই। আমার খুব ভালো লাগছে, আমার এই ডান পাশে একটা মেয়ে, ওর অল্প বয়স, কাঁদছে ভাগবত শুনে। ওরা জগৎকে কিছু দিতে এসছে, দেখবেন ভবিষ্যতে ও কারো ঘরণী, কারো ভালো মা হবে। কি অদ্ভুত বিষয় হলো, যাত্রা, থিয়েটারে, মেলা দেখতে মা বাবা বোনাইয়ের সাথে, জামাইয়ের সাথে শালিকে সাজিয়ে পাঠায়, অথচ ভাগবতে আনে না। এই জাতির কি দুর্দশা! এখানে 16 বছরের কেউ নেই। যার মাজা ভেঙে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে, সে দাঁড়াবে কি করে? যে ধর্মের যুবক যুবতীরা ধর্মের পথে সামনে নেই, সে ধর্মে কারা দাঁড় করাবে? এই জন্য এই জাতির দুর্দশা। আমার মতো হাজার বিল্লমঙ্গল যতই আপনাদের দুয়ারে কড়া নাড়ুক, দরজা খুলছে না। তবে হ্যাঁ, অনেকটা তো কিছুটা হয়, কিছু হয়েছে। এরকম ভাগবত পরিবেশ এখান থেকে 20 বছর আগে আশা করা। দেখুন, এখানে কারো জল তৃষ্ণা লাগলেও আপনাদের দেওয়া হচ্ছে না, বাড়ি যেতে হবে, শীতের রাত। তবু আপনাদের মুখগুলো দেখে মনে হয় 20 বছর আগেও এই পরিবেশটা ভাগবতের ছিল না। আশা ওইটুকুই, কোথাও না কোথাও প্রদীপ জ্বলছে, ওইটুকু আশা। এই জন্য নিবেদন করব যে ভগবানের কীর্তনটা শ্রবণ করুন, কীর্তন করুন। আর এখানে বলছেন স্মতব্য ইচ্ছয়ত অভয়ম, তখনই তুমি ভয় থেকে নির্ভয় হবে। ভয় আর মৃত্যু ভয়, সংসারে জরা ব্যাধি দুঃখ ভয় আর তোমাকে ভয় দিতে পারবে না, যদি তুমি শ্রবণ, কীর্তন আর ভগবানের লীলাকে হৃদয়ে স্মরণ করতে পারো। এই স্মরণের একটা দৃষ্টান্ত দিয়ে মনে করেছিলাম তড়িঘড়ি বলে বিশ্রাম করব শরীরের, কিন্তু আজ পরিবেশটা আপনাদের মুখে দেখে হরিকথা তো বলাই শ্রোতারা, বক্তার কোনো ক্ষমতা নেই। আচ্ছা, চাঁদের নিজস্ব আলো আছে? চাঁদকে কে আলো দেয়? সূর্য। তেমন বক্তার আসনে যে বসে সে চাঁদের মতো, শ্রোতার আসনে যারা বসে তারা সূর্যের মতো। দিলে তবে পূর্ণিমা হয়, না দিলে অমাবস্যা। এই জন্য আপনারাই, শ্রোতারাই মহিমা। তো সবশেষে বলে যায় স্মরণ করুন। আমাদের মদনমোহন টিলা বৃন্দাবনে আছে, অনেকেই গেছেন যমুনার তীরে। মদনমোহন টিলা মানে সনাতন গোস্বামীর ভজনস্থলী, ওখানে বসে ভজন করতেন। তো ওইখানে এক বাবাজি মহারাজ ছিলেন, সেই বাবাজি ওইখানে বসে বসে ভজন করতেন। ভজনটা কেমন জানেন? রাধারানীর চরণ চিন্তা করতেন যুগলের। একটু ধ্যান দিন, এটা বিশ্রাম কথা, একটু লীলা বলেই বিশ্রাম করতে হয়, কারণ স্মরণটা তো লীলারই হয়। শ্রবণ কীর্তন হলো, এবার স্মরণ। তো উনি মনে মনে যুগলের চিন্তা করতেন। আর আমাদের ভজনটা কিন্তু ওই, যারা হরিনাম জপ করেন, একটু বলে দিই, নাম করতে করতে নামে লীলা চিন্তা করবেন। রাধা মাধবের নিতাইয়ের গৌর লীলাটা স্মরণ করতে করতে নাম করবেন, দেখবেন দ্রুত মনটা নামে বসবে, খুব প্রেম আসবে। আপনি হাতে নাম জপ করছেন, মনটা ঘুরে বেড়াচ্ছে অন্য চিন্তায়, এতে জপ স্নিগ্ধ হয় না। এই জন্য লীলা চিন্তনটা আমাদের ভজনের অন্যতম অঙ্গ। গোস্বামী পাদগণ ওই লীলা চিন্তনই তো করতেন বসে বসে, হরিনাম আর লীলা চিন্তন। তো এই বাবাজি রাধা মাধবের লীলাকে ভাবতেন, আর তার ভজন ছিল অন্য কিছু না, ফুল না, মালা না, কিছুই না, চোখের জল।
ঝরঝর করে কাঁদতেন কাঁদতেন কাঁদতেন, দেখা পেলাম না, ভজন হলো না। কি ভাষা এদের! বৃন্দাবনে সর্বত্যাগ করে পড়ে থেকে মদনমোহন টিলাতে রাত দিন কাঁদেন, হে রাধারানী, হে করুণাময়ী, হে প্রেমময়ী, ভজন হলো না, আমি অযোগ্য, আমার গতি কি হবে? এই রোদন করেন, দেখা পেলাম না। এই বৃন্দাবনে তোমরা লীলা করছো, এই বৃন্দাবনে তোমাদের নিত্য লীলা বিহার, কিন্তু আমার চোখ নেই, আমার চোখ নেই। আত্মীতে শুধু কাঁদতেন। এক সময় তার নাম হয়ে গেল ওই কান্নার গোসাই, শুধুই কাঁদতেন। তবে হ্যাঁ, ভগবানের জন্য কান্নার অনেক মূল্য আছে। সংসারের জন্য কান্নার কি মূল্য আছে আমি জানি না, রোগ শোক বিপদে আপদে, কিন্তু গোবিন্দ বলে কাঁদবার একটা মূল্য আছে, অনেক মূল্য আছে। চোখের জলটা তো আর কিনতে পাওয়া যায় না। ভগবানের জন্য যে দুপোটা প্রেমশ্রু ফেলে, হাজার বছর তপস্যা করেও যা না হয়, ভক্তের বিরহ আত্মীর দুপোটা চোখের জলে গোবিন্দের সিংহাসন পর্যন্ত নড়ে যায়। ভগবান নড়ে যায় তার সিংহাসন, ভক্তের চোখের জল গোবিন্দ সহ্য করতে পারেন না। এই জন্য তো বাবলা তলায় গৌরানানিধি অদ্বৈত ঠাকুর বারবার চোখের জলে তুলসী পত্রেই তো গৌরকে নামালেন। জল চায়, প্রেমশ্রু চায়। তো উনি অশ্রু ফেলতে 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 বাবাজি মহারাজ অন্ধই হয়ে গেলেন। চোখের অতিরিক্ত কাঁদতে কাঁদতে অন্ধই হয়ে গেলেন। অন্ধ হলে কি হবে? অন্তর্দৃষ্টি তো অন্ধ হয়নি। অন্তর্দৃষ্টি দিয়ে বসে বসে রাধারানীর চরণ চিন্তা করছেন। কি বলবো, বেশি দিন আগের ঘটনা না, শুনুন। রাধারানী গোবিন্দকে নিয়ে নিত্য লীলা বিহারে যাচ্ছিলেন। হঠাৎ রাধারানী দাঁড়িয়ে পড়লেন। শ্যাম সুন্দর বলছেন, রাধে তুমি দাঁড়িয়ে পড়লে? বলে, দেখছো না আমার একজন ভক্ত, এই দেখো কাঁদছে, ক্রন্দন করছে, হা রাধে, হা রাধে। আচ্ছা, দুইজনই তো যাচ্ছেন, রাধারানী শুনতে পেলেন কেন? কারণ করুণাটা রাধারানীরই বেশি। শ্যাম সুন্দরের থেকে কোটি করুণা করুণাময়ী রাধারানী। গৌড়ীয় বাবাজি মহারাজরা কেন রাধে রাধে বলে কেন জানেন? রাধারানী বড় করুণাময়ী, বিচার করেন না কার কি দোষ ত্রুটি আছে। হা রাধে, হা কিশোরী, এ বললেই তোমার চিত্ত বিগলিত হয়ে যায়। যেমন মেয়েদের মায়েদের মা বলে ডাকলে তাদের চিত্ত বড় বিমল হয়ে যায়। মা বললেই মেয়েদের চিত্তটা বিগলিত হয়ে যায়। রাধা রানীকে, রাধা নামটা একবার জীবে উচ্চারণ করলে রাধা রানী প্রেমময়ী, করুণাময়ী, ভক্ত বৎসলা, তিনি তার হৃদয় বলে, শ্যাম ওই দেখো, ওই দেখো কে যেন রাধে রাধে বলে কাঁদছে। গোবিন্দ শুনতে পাননি, কিন্তু রাধা রানী শুনতে পেয়েছে। শ্যাম সুন্দর তুমি যাও, তুমি গিয়ে ওর কাছে ওকে একটু কৃপা করে এসো। রাধারানী গোবিন্দকে পাঠাচ্ছেন, পেছনে দাঁড়িয়ে দেখছেন। গোবিন্দ তো চতুর্শিরোমণি, এসে বলছেন, বাবা তুমি কাঁদছো কেন? কণ্ঠে শুনেই মনে হলো এমন মধুর কণ্ঠ তো সাধারণ কারো হতে পারে না। তবে করুণাময়ী কৃপা করে কি শ্যামসুন্দরকে পাঠালেন। তুমি কাঁদছো কেন গো? গোবিন্দ একটু ওকে হাসাবার জন্য, কান্নাটা বোঝানোর জন্য বলছে, তোমার বউ মারা গেছে বুঝি? বলে, না গো, এই সংসারে রাধারানী ছাড়া, শ্যামসুন্দর ছাড়া যে আমার কেউ নেই, কেউ তো নেই আমার। তবে এত কাঁদছো কেন? আচ্ছা তুমি কি চাও বলো তো, আমি তোমার দৃষ্টি দিয়ে দেবো, তোমার দৃষ্টি ফেরাবার ব্যবস্থা করতে পারি, ধন দিতে পারি। বলে, রাধারানী চরণ ছাড়া কিছুই চাই না, করুণাময়ীর চরণ ছাড়া আমি কিছু চাই না। আমি চোখ ফিরে পেতে চাই না, আমি রাধারানীর করুণা দৃষ্টি চাই। রাধারানী আর দূরে থাকতে পারলেন না। উনি এসেই তার করপল্লব কোমল কৃপাময় হস্ত ওর চোখে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ওই যে দৃষ্টিপ্রিয় যুগল মাধুর্য মূরতিকে দেখলো, ওই রাধারানীকে দর্শন করেই মুষ্টিত হয়ে আবার পড়ে গেল। কারণ ওই রূপ দেখলে কেউ আর স্থির থাকতে পারে না। গোবিন্দ
যার দর্শন লালসায় মাঝে মাঝে রাধা কুণ্ডে ব্যাকুল হন, ধুলায় গড়াগড়ি যান। গোবিন্দ মাঝে মাঝে কি করেন জানেন? রাধারানীকে না পেয়ে ব্রজ বিপিনে, ব্রজ রেণুর উপরে রাধারানীর চরণ চিহ্ন দেখলে গোবিন্দ চুম্বন করেন ওই চরণ চিহ্নতে। সেই রাধারানীর দর্শনে মূর্ছিত হয়ে পড়লেন বাবাজি। যখন মূর্ছিত হয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর আবার তার চেতনা ফিরে পেল। কিন্তু যার কান্না থামানোর জন্য দর্শন দিলেন, কান্না আরো বেড়ে গেল। কান্না বাড়লো কেন জানেন? দেখা না দিলেই ভালো করতে। এমন রূপ মাধুর্য একবার দেখলে যে বারবার দেখতে সাধায়, কেন দেখা দিলে? যদি দিলেই তো লুকিয়ে গেলে কেন? সেই বিরহে আরো কাঁদতে লাগলো। ওখানে যে বাবাজি মহারাজ, তিনি দেখলেন সত্যি সত্যি ওনার দর্শন হয়েছে, এ দৃষ্টি ওই দৃষ্টি না। কিন্তু কান্না কি আর রাখেন রাধারানী? 2-4 দিনের মধ্যেই বাবাজি প্রাপ্ত হয়ে গেলেন। রাধারানী চরণে তাকে চিরদিনের মতো নিয়ে নিলেন। এই জন্য ভগবানকে স্মরণ করুন, ভগবানকে হৃদয়ে একটু স্থান দিন, দেখবেন নিশ্চয় প্রভয়াম আর জরা মৃত্যু ব্যাধি ভয় থাকবে না। আপনাদের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের চিত্তে ভক্তি স্ফুরিত হোক। আমাদের শিবদার পরিবারের সকলের কৃষ্ণ ভক্তি হোক, এই